পারি যে ফ্লাই নামে একটা শব্দ আছে। এখন আমি যদি একাধিক ভ্যালু এভাবে পেয়ার করে রাখতে চাই যে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, তাহলে আমি এই ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। এখন এটাও তো একটা স্ট্রিং, তাহলে এটাকে আমি কোটেশনের মধ্যে রাখছি। ঠিক আছে, তাহলে এই গেল একটা জোড়া, এই গেল একটা জোড়া। এখন দুইটা জোড়াকে আলাদা করার জন্য লিস্টে আমরা কি করি, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করার জন্য আমরা অবশ্যই কমা ব্যবহার করি। ঠিক আছে, তো এখানে আমরা কমা ব্যবহার করছি। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা ডিকশনারি। এখানে এক একটা জোড়া বা পেয়ার সৃষ্টি হয়েছে, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই জোড়া সমান সমান এইটা, এই জোড়া সমান সমান এইটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। আমরা যদি কি ধরে ডাক দিই তাহলে ভ্যালুটা আউটপুট হিসেবে আসবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে প্রিন্ট করি, এখানে আমি প্রিন্ট করছি ফ্লাই। আমি ফ্লাই ডিকশনারি, এটা যা যা আমরা তৈরি করছি এটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারির ভিতরে যা থাকবে সেটা এই ব্র্যাকেটের ভিতরে থাকবে, এই ব্র্যাকেটের ভিতরে থাকবে। আমরা বাংলাদেশিরা কিছু আহ, শব্দ ব্যবহার করি, সহজ শব্দ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কিন্তু এগুলোকে আসলে বিদেশি বইগুলোতে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলে না, প্যারেনথেসিস বলে। তারপর স্কোয়ার ব্র্যাকেট, আরো অনেক নাম আছে, এক্সাক্ট নামগুলো আমি জানি না। আহ, এখানে মনে করেন আমি ফ্লাই যে ডিকশনারিটা আছে এর ভিতরে সব এলিমেন্ট। এখন এইখানকার আমি নাউনটা জানতে চাচ্ছি, তাহলে কি হবে, নাউনটা রিটার্ন হবে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সমান সমান আসবে না, আমি সুডো কোডে লিখে ফেলেছি। এখানে কোলন চিহ্নটা আসবে ভ্যালু অ্যাসাইনের ক্ষেত্রে, সুডো কোডেই রেখে দিয়েছিলাম জিনিসটাকে। আচ্ছা, এই দেখেন মাছি, নাউন হিসেবে যখন জানতে চাইছি মাছি, মাছি এসেছে। আমি যদি এখানে ভার্ব দেই তাহলে ভার্বটা রিটার্ন হবে। ঠিক আছে, আমি যদি কিছুই না দেই তাহলে কি আসবে, এনি গেস? আমি যদি এখানে কিছুই না দিই, কোনো কিছু ইন্ডেক্সিং এর মতো অনেকটা, যদি কিছু এখানে মেনশন না করি, কোনো কি যদি মেনশন না করি, তাহলে কি আসবে? এখানে কি কোনো এরর আসবে নাকি সম্পূর্ণটাই আসবে? দুইটাই আসবে। আচ্ছা, দেখি আমরা। সম্পূর্ণটাই। সম্পূর্ণটাই আসবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে আমাদের কি, এটা না, হচ্ছে আমাদের ভ্যালু। পরেরটা আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে একটা ডিকশনারি। এখন এই ডিকশনারিতে, মানে আমি এখানে অ্যাকচুয়াল একটা ডিকশনারির চিত্র এখানে তুলে ধরে আপনাদেরকে মনে রাখার জন্য এইভাবে বানিয়েছি। যে এখানে আমরা যা সৃষ্টি করছি এগুলো হচ্ছে এক একটা পেয়ার বা জোড়া। আমরা চাইলে এখানে অনেক ধরনের পেয়ার রাখতে পারি, একটা থাকবে কি, একটা থাকবে ভ্যালু। তো আমরা কি ধরে যদি কল করি যে আমি নাউন জানতে চাচ্ছি, দেখেন এই জিনিসগুলো কিন্তু স্ট্রিং, এর জন্য আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই ব্যবহার করেন, আমি নাউন ধরে যদি কল করি তাহলে কি হবে, ওই নাউনটা আউটপুট হিসেবে আসছে। আমি যদি ভার্ব ধরে কল করি তাহলে ভার্বটা আউটপুট হিসেবে আসবে। তো এভাবে আমরা একটা ডিকশনারি বানাতে পারি। লিস্ট আর ডিকশনারির মধ্যে পার্থক্য কি তাহলে? লিস্ট বা টাপলস এর সাথে ডিকশনারির মধ্যে পার্থক্য, লিস্টে আমরা কি রাখি, মনে করেন আমি একটা লিস্ট বানালাম, এই যে ফ্রুটস, বা ধরেন এই যে বাংলা যেটা করলাম ওষুধ, ওষুধের মধ্যে কি কি থাকলো, আমার থাকলো যে নাপা, আমার থাকলো যে অ্যালাট্রল। আমরা এখানে কিন্তু একাধিক এলিমেন্ট রাখছি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অপারেট করতে পারছি, মানে আমরা কোনো জিনিসকে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, চাইলে পজিশন ধরে ডিলিট করতে পারি, পজিশন ধরে মডিফাই করতে পারি। কিন্তু এখানে কিন্তু কোনো পেয়ার থাকছে না, কিন্তু আমরা এখানে চাইলে পেয়ার অ্যাসাইন করে আমরা ভ্যালুগুলোকে রাখতে পারি। এটা হচ্ছে একটা পেয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। কি দ্বারা আমরা কি বুঝাই, মূল। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে মূল, আর এটা হচ্ছে এটার মান বা ভ্যালু। ঠিক আছে, আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, যেমন মনে করেন স্টুডেন্ট নামে একটা ডিকশনারি আছে, আমি এখানে পেস্ট করছি। ঠিক আছে, স্টুডেন্ট, এখানে নাম দেওয়া আছে রাবিতা। ঠিক আছে, এটাও একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। এজ ফর এক্সাম্পল আমরা ধরেছি 20। এখানে আমরা কোটেশন দেইনি, কেন দেইনি? এটা ইন্টিজার তাই। এখানে এটা ইন্টিজার, হ্যাঁ গুড, এটা ইন্টিজার, এর জন্য আমরা কোটেশন দিইনি। কিন্তু যদি আমরা কোটেশন দেই, এটা তবুও প্রসেস করতে পারবে, কিন্তু এটাকে স্ট্রিং হিসেবে প্রসেস করবে। তাই তো, এটাকে স্ট্রিং হিসেবে প্রসেস করবে। আমরা চাইলে একটা ইন্টিজারকে স্ট্রিং হিসেবে প্রসেস করাতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কোন স্ট্রিংকে ইন্টিজার হিসেবে প্রসেস করাতে পারবো না। আমার কথাটা কি আপনারা বুঝেছেন নাকি বুঝেননি? আপনাদেরকে তাহলে আবার এক্সপ্লেইন করে বুঝাই। আমরা চাইলে একটা স্ট্রিংকে, বুঝেছেন আপনি? হ্যাঁ,
আচ্ছা, এই যে 20 এটা কি এটাকে চাইলে আমরা কি স্ট্রিং হিসেবে ব্যবহার করতে পারি? পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাইলে আমি একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? আপনারা উম, মনে হয় জিনিসটা জানেন, তারপর অনেকে হয়তো অনেক ক্লাস মিস করেছে, এর জন্য হয়তো জানে না। ফর এক্সাম্পল, আমি এখানে একটা ভ্যারিয়েবল মানে এ, এখানে দিলাম 20, এখানে একটা ভ্যারিয়েবল মানে 40। এখন আমি যদি প্রিন্ট করি এ প্লাস বি, তাহলে সরি বিটা ছোট হাতের, তাহলে কি হবে? যোগ হবে। যোগটা কেন হচ্ছে? ইন্টিজারের জন্য। কিন্তু আমি যদি এগুলোকে স্ট্রিং বানিয়ে দিই ডাবল কোটেশন দিয়ে, তাইলে কিন্তু এগুলোকে টেক্সট হিসেবে নিচ্ছে। তখন কিন্তু আর পাশাপাশি যোগ বলবো। করবে না, তখন করবে কি পাশাপাশি রাখবে, তাই তো? তখন পাশাপাশি রাখবে, যে 2040 পাশাপাশি রাখছে। তো এভাবে চাইলে আমরা একটা ইন্টিজারকে, মানে আমরা চাইলে স্ট্রিং এ হিসাবে ব্যবহার করতে পারি। আবার কোন একটা জিনিসকে স্ট্রিং আমরা এইভাবে বানাতে পারি একটা ফাংশনের মাধ্যমে। বলেন তো কোনো একটা ইন্টিজারকে আমরা ফাংশন বানাতে পারি কোন, সরি, একটা ইন্টিজারকে আমরা স্ট্রিং বানাতে পারি কোন ফাংশনের মাধ্যমে? এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই কভার করেছি। কোন একটা ফাংশন আছে যেই ফাংশন দ্বারা আমরা যে কোনো একটা স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। যেমন ইনপুট ফাংশন দ্বারা আমরা যা ইনপুট নেই সব কিন্তু স্ট্রিং হিসেবে বাই ডিফল্ট ইনপুট নেয়। কিন্তু আমি চাচ্ছি যে ইনপুটটা স্ট্রিং হয়ে যাক, তাহলে মানে সরি ইনপুটটা ইন্টিজার হয়ে যাক, তাহলে আমি কোন ফাংশনটা এখানে আনি? কে কে গেস করতে পেরেছেন? নাকি আমার প্রশ্নটা ক্লিয়ার হয়নি? ইনপুট হুম। হিসাবে যা আমরা নেই সবই থাকে স্ট্রিং, স্ট্রিংকে আমরা ইন্টিজার হিসেবে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কোন ফাংশনটা এখানে আনি? কোন ফাংশনটা যে কোনো ভ্যালুকে ধরে ইন্টিজার বানিয়ে ফেলে? ইন্টিজার ফাংশন মনে নেই আপনাদের? হ্যাঁ হ্যাঁ মনে আসে মনে আসে। আচ্ছা, আবার কোন একটা ভ্যালুকে আমরা যদি ইন্টিজার থেকে বা যাই থাকুক ওটাকে যদি আমরা স্ট্রিং বানাতে চাই, তাহলে আমরা str স্ট্রিং ফাংশনটা ব্যবহার করি। এর ভিতরে যা থাকবে সবই আমরা স্ট্রিং হিসেবে প্রসেস করব, তাই তো? আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার ফিরি। এই হচ্ছে আমাদের একটা ডিকশনারি। ডিকশনারিতে আমরা ভ্যারিয়েবলকে ঠিক যেভাবে আমরা ডিক্লেয়ার করি, ঘোষণা করি, ঠিক একইভাবে আমরা ডিক্লেয়ার করব। আর সরি, আমরা এখানে কিছু পেয়ার তৈরি করার জন্য আমরা এই ব্র্যাকেটটা ইউজ করব, যেটাকে আমরা বাংলায় বলি থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এরকম বিভিন্ন পেয়ার রাখবো। পেয়ার অনেকগুলো হতে পারে, প্রত্যেকটা পেয়ারকে আমরা এভাবে কমা কমা দিয়ে সেপারেট করব, তাই তো? এখন আমরা চাইলে, ধরেন আমি যে স্টুডেন্টটা আছে সেই স্টুডেন্টের ডিপার্টমেন্ট জানতে চাচ্ছি, তাহলে বলেন তো আমি এখানে প্রিন্ট কি করব? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, আমি কি এভাবে সরাসরি ডিপার্টমেন্ট লিখবো? ডিপার্টমেন্টটা কিসের? না ডিপার্টমেন্টটা হচ্ছে একটা কি। ডিপার্টমেন্টটা মূলত হচ্ছে একটা কি। এটা কোন জিনিসের কি? স্টুডেন্ট নামে একটা ডিকশনারি আছে, যে ডিকশনারিতে আমার ডিপার্টমেন্ট নামে একটা কি আছে, সেই কি এর যে ভ্যালু সেটা এখানে আসবে, আর সেটাকে ধরে প্রিন্ট করবে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। এই যে স্পেসটা আছে এই স্পেসটার দরকার নেই হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা স্পেলিং এ একটু সমস্যা আছে। স্টুডেন্ট ডি লিখিনি আমি। দেখেন, অনেকটা ইন্ডেক্সিং এর মতো। ইন্ডেক্সিং আমরা যেভাবে করি, আমরা কি ধরবো, কি ধরে এই যে এখানে দেখে দিয়েছে, কি ধরে আমরা ভ্যালুটা বের করব। আমরা চাইলে এখানে একাধিক কি রাখতে পারি। আমরা চাইলে কিছু ফাংশন ব্যবহার করো, আমরা ঠিক যেভাবে লিস্টের ভিতরে যেভাবে আমরা অ্যাপেন্ড করেছি, রিমুভ করেছি, ঠিক একইভাবে আমরা এখানে ডিকশনারিতেও কি আমরা ঢোকাতে পারবো, আবার চাইলে কোনো কিকে ডিলেটও করতে পারবো, মডিফাইও করতে পারবো একইভাবে। তো আমরা এই জিনিসটা আবার দেখি স্লাইডটা। এখান এখন এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, তাই তো? তো আমরা যদি কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, ওটা যদি বের করতে চাই, ফর এক্সাম্পল ওটাকে প্রসেস করবো বা অন্য কিছু করবো বা প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা ওই ডিকশনারিটার নাম লিখে যেই ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ভ্যালুটার কি লিখে আমরা আর কি প্রিন্ট করাবো। কোনো ভ্যালুকে আমরা চাইলে চেঞ্জও করতে পারি, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, জাস্ট আমরা ওটাকে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দেবো। ফর এক্সাম্পল দেখেন, আমি ডিপার্টমেন্ট তো প্রিন্ট করছি, কিন্তু আমি চাচ্ছি যে স্টুডেন্টের ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে স্টুডেন্ট যেটা আছে সেটার স্টুডেন্ট নামে একটা ডিকশনারি আছে, সেটার একটা ডিপার্টমেন্ট নামে একটা কি আছে। আমি চাচ্ছি এই ডিপার্টমেন্টের একটা নতুন ভ্যালু অ্যাসাইন হোক, ডিপার্টমেন্টটা হয়ে যাক ফাইন্যান্স। তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চলে যাবে, তখন এখানে যে প্রিন্ট হবে প্রিন্টটা হবে ফাইন্যান্স, প্রিন্ট হয়েছে ফাইন্যান্স। ফার্স্ট লাইনে এখান থেকে করলো কি, যে স্টুডেন্ট নামে একটা ডিকশনারি আছে, ডিকশনারিটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এখানে একটা
পেয়ার পেয়েছে, এখানে একটা পেয়ার পেয়েছে, এখানে একটা পেয়ার পেয়েছে, এই পেয়ার অনুসারে ডিপার্টমেন্ট হচ্ছে এআইএস। সেকেন্ড আমরা মডিফাই করলাম, লিস্টকে যেভাবে আমরা মডিফাই করতে পারি ডিকশনারিকে আমরা সেম ভাবে মডিফাই করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের কি মেনশন করে দিতে হবে যে আমরা কোন কি এর ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাচ্ছি। আমরা চাইলে এখানে অন্য একটা কি কেও চেঞ্জ করতে পারি, যে আমরা চাই যে এজ চেঞ্জ হয়ে যাক, ঠিক আছে, এজ দিলাম আমরা অর্ধেক কমিয়ে, ধরেন এজ দিলাম 10 বছর, এখন আমি এজ আউটপুট হিসেবে চাচ্ছি এজ, তাহলে এজ আসলো 10 বছর, চেঞ্জ হয়ে গেল জিনিসটা। আচ্ছা, ধরেন তো আমি যদি এটা পুরাটা দেই তাহলে কি আসবে? আমি যদি পুরাটা প্রিন্ট করি তাহলে সবগুলো আসবে। সবগুলো আসবে, একদম কমন সেন্স যা বলে। আমি এখানে বললাম এজ চেঞ্জ করতে, এজ এই লাইনে এসে চেঞ্জ করলো, এর জন্য আউটপুট হিসেবে এজ কিন্তু চেঞ্জ হয়ে 10 আসলো। ধরেন আমি এমন একটা কি অ্যাসাইন করলাম যে কিটা এক্সিস্টই করে না, এখানে কি 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 এক্সিস্ট করে, এখানে একটা কি এক্সিস্ট করে, নেম, এজ, ডিপার্টমেন্ট। ধরেন আমি আর একটা কি দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হিসাবে আমি দিলাম টাঙ্গাইল, ঠিক আছে। এই কি এটা কি এক্সিস্ট করে? এখানে করে না, কিন্তু আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে? এরর আসবে? হ্যাঁ, এরর আসবে। দেখি এরর আসে কিনা। না, যদি এমন কোনো কি এক্সিস্ট করে না সেটাকে ধরে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করি, যদি এক্সিস্ট করে তাহলে চেঞ্জ হবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে ওইটা তৈরি করে নেবে। দেখেন এখানে আরেকটা কি, মানে আরেকটা কি আর ভ্যালু, এমন একটা কি যেটা এক্সিস্ট করে না সেটা ধরে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করছি তখন কি হচ্ছে, ওই পেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এখানে। তো আমরা চাইলে এভাবে, এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই অ্যাপেন্ড করার মতো, মানে আমরা এখানে যোগ করলাম। আমরা মডিফাই করতে পারি, তাহলে হবে কি, যে কিটা এক্সিস্ট করে সেই কিটা ধরে আমরা একটা নতুন ভ্যালু দিয়ে দিলাম, মডিফাই করলাম। আমরা চাইলে একটা নতুন পেয়ার সৃষ্টিও করতে পারি, তাহলে আমরা কি যেটা এক্সিস্ট করে না এমন একটা নাম দিলাম, তারপরে সেটার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম, তাহলে নতুন একটা পেয়ার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে লিস্টকে আমরা যেভাবে চেঞ্জ করতে চাই, এই যে অ্যাড নিউ কি ভ্যালু, আমরা কি আর ভ্যালু, মানে এই যে জোড়া আছে, যেমন সিজিপিএ, এই নামে কিছু এক্সিস্ট এখানে করে না, তো আমরা চাইলে এভাবে নতুন একটা পেয়ার যুক্ত করতে পারি। আমরা চাইলে ডিলিটও করতে পারি একইভাবে, আমরা যে পজিশন ধরে ডিলিট করতাম না লিস্টে, লিস্টে আমরা কি করতাম, পজিশন ধরে ডিলিট করতে পারতাম। যেমন এখানে একটা লিস্ট ছিল ওষুধ, ঠিক আছে, তো ওষুধের মধ্যে ছিল ধরেন নাপা, তারপরে ছিল ধরেন অ্যালাট্রল, এরপরে ধরেন যে ম্যাক্স প্রো। আমি এই তিনটা ওষুধই মনে করেন বেশি খাইছি, এই জন্য এই নামগুলো আমার আসে। এখন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে ওষুধ, আমরা একটা পজিশন ধরি, ধরেন আমরা, আমাদের আর ঠান্ডা নেই, আমরা আর অ্যালাটল খাবো না, ঠিক আছে, আমরা 1 দিয়ে দিলাম। এবার যদি আমরা প্রিন্ট করি ওষুধ, তাহলে কি হবে, ওইটা ডিলিট হয়ে যাবে। আমরা এরকম পজিশন ধরে ডিলিট করতে পারি। ডিকশনারিতেও আমরা এরকম মানে কি ধরে আমরা যে কোনো একটা পেয়ারকে বাদ দিয়ে দিতে পারি। যেমন ধরেন আমি যদি ডিলিট করতে চাই ডেল, স্টুডেন্ট নামে একটা ডিকশনারি আছে, এখন এখানে আমি ডিলিট করতে চাই এজ যেটা আছে এটা আমার লাগবে না, এই ইনফরমেশন আমার জানার দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন আমি যদি পুরো ডিকশনারিটাকে প্রিন্ট করি দেখবেন যে এজ নামে কোনো কিউ নাই, তার কোনো ভ্যালু নাই, ওটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। স্পেলিংটা ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ সব ঠিক আছে। রান, দেখেন এজ বলতে কোনো ওই কি নাই, আর সেটার পেয়ারটাও এখানে এক্সিস্ট করে না, সেটার জোড়াটাও এখানে নাই। তো এভাবে চাইলে আমরা ডেল দিয়ে ওটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। আমরা কোনো জিনিস এক্সিস্ট করে কিনা সেটাও আমরা চেক করতে পারবো। আপনাদের মনে আছে আমরা যে এই যে ইন ব্যবহার করতাম কোথায়, কি কারণে, মেম্বারশিপ দেখাতে আমরা এরকম ইফ এলস স্টেটমেন্ট করেছিলাম। যে ধরেন একটা আমি লিস্ট বানালাম, ঠিক আছে, ওষুধ একইভাবে, আচ্ছা ধরেন ওষুধ খুব বিরক্তিকর, ধরেন যে গেমস, কিছু গেমস এর নাম বলি, ইনডোর গেমস যেমন চেস, ঠিক আছে, তারপরে আছে ধরেন যে উনো, তারপরে আছে ধরেন যে পাজেল, ঠিক আছে। এখন ইফ আমরা এরকম বলেছিলাম যে ইফ ধরেন যে চেস যদি ইন গেমস, এর দ্বারা আসলে কি বোঝায়, মানে চেস যদি গেমস এর ভিতরে এক্সিস্ট করে তাহলে তুমি এই কাজটা করো, এলস অন্য কাজটা করো, আমরা কিন্তু এভাবে দেখেছিলাম। এটা রিটার্ন আসবে ট্রু, ঠিক আছে। আমি যদি এভাবে দিই যে প্রিন্ট
আমরা ট্রাই দিয়ে দেখি। চেস বানানটা ঠিক আছে। ইন গেমস ট্রু। এখন ধরেন আমি চেস না দিয়ে এখানে দিলাম লুডো, তাহলে আসবে ফলস, কারণ এখানে এক্সিস্ট করে না। তো ইন দ্বারা আমরা আসলে মেম্বারশিপ দেখি যে এখানে আছে কিনা। যেমন ধরেন আপনি মনে করেন আপনি একটা কোচিং সেন্টার চালান, ঠিক আছে? কোচিং, আপনার স্টুডেন্ট আছে মনে করেন যে হাবিব, লাবিব, তারপরে ধরেন হাবিব লাবিব দুজন স্টুডেন্ট পড়ান। এখন হাবিব কি আপনার কোচিং এর মেম্বার? যদি কোচিং এর মেম্বার হয় কোচিং, তাহলে দেখাবে ট্রু, তাহলে দেখাবে ট্রু। আর যদি হাবিব যদি মেম্বার না হতো, ধরেন আমি এখানে রিমুভ করে দিলাম, ঠিক আছে, হাবিব তাহলে মেম্বার না, তাহলে আসবে ফলস। তো ইন দ্বারা আসলে আমরা মেম্বারশিপ দেখি। ঠিক একই ভাবে আমরা ডিকশনারিতেও মেম্বারশিপটা চেক করতে পারবো। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য আমি ডিকশনারি ভ্যালুটা নিই। আহ, দেখেন, আচ্ছা এখান থেকে আমি দেখাই। এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি ট্রু অথবা ফলস, মানে সত্য হলে ট্রু প্রিন্ট করবে, না হলে ফলস প্রিন্ট করবে। আমি যদি ইফ এলস স্টেটমেন্টের মধ্যে রাখতাম তাহলে এটাকে ইফ মানে ট্রু ধরতো, ফলস ধরতো, তারপর ওই অনুসারে প্রসেস করতাম। ঠিক আছে, আমি প্রিন্ট করতে চাচ্ছি যে নেমস বলতে কিছু কি আছে। এখানে দেখেন সিনট্যাক্সটা দেখেন, স্টুডেন্ট মানে আমার একদম ডিকশনারির নামটা লাগবে, নেম হবে। যদি এখানে নেম বলতে কোনো ভ্যালু থাকে, সবকিছু আমি ডাবল কোটেশন দিয়ে করলে ভালো লাগে দেখতে। আচ্ছা যাই হোক, তাহলে এটা ট্রু আসবে, কারণ নেম বলতে একটা কি এখানে আছে। কিন্তু আমি এখানে বললাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বলতে কি কোনো কিছু আছে, সেক্ষেত্রে আসবে ফলস। ধরেন আমি এটা জিজ্ঞাসা করার আগে আমি এখানে ইউনিভার্সিটির নামে একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, স্টুডেন্ট। এখানে আমি ইউনিভার্সিটি, তারপরে আমি এখানে বললাম যে সমান সমান বিইউ সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। এখন এটার আউটপুট কি আসবে? ট্রু আসবে নাকি ফলস আসবে? ট্রু আসবে। এনি গেস? ট্রু আসবে, ট্রু। কারণ এখন অ্যাসাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আসবে ট্রু, তার মানে ইউনিভার্সিটি বলতে একটা কি এখানে এক্সিস্ট করে। ঠিক আছে, আর যদি এটা না থাকতো তাহলে আসতো ফলস। এটা কেন ট্রু আসলো, কেন ফলস আসলো, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি কোশ্চেন করুন। আচ্ছা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ডিকশনারির আরো কিছু মেথড দেখব। এই প্রত্যেকটা জিনিস আপনাদের সিলেবাস থেকেই আসছে। আপনারা যদি সিলেবাসটা চেক করেন যে ডিকশনারিজ আর সেট, এই সেটস এর ব্যবহার আমরা একটু পরে দেখছি। আপনারা গণিতে যে সেট করেছেন ওইটা বুঝলে আপনারা এইটাও বুঝবেন। আপনারা আমরা এতক্ষণ দেখেছি যে একটা ডিকশনারি কিভাবে তৈরি করতে হয়, ডিকশনারির কিছু অপারেশন আমরা দেখেছি, মানে কিভাবে আমরা কোনো কিছু যোগ করি, বাদ দেই, মডিফাই করি। আমরা ডিকশনারির আরো কিছু মেথডস দেখব, মানে কি আর ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে। দেখেন, এখানে দুইটা মেথডের কথা বলা হয়েছিল, যে কিস আর ভ্যালুস। দেখেন, মনে করেন আমাদের এই একটা ডিকশনারি আছে স্টুডেন্ট নামে, নেম একটা কি আছে, এজ একটা কি আছে, ডিপার্টমেন্ট একটা কি আছে। এখন আমরা যদি এই ফাংশনটা আনি, ডিকশনারি ডট কিস, এখানে ডিকশনারি নামটা লিখে যে ডিকশনারি স্টুডেন্ট ডট কিস, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যতগুলো কি আছে, রিটার্নস অল কি, যতগুলো কি আছে সবগুলো দেখাবে। এখন এটা দেখানোর জন্য তো আমার প্রিন্ট করা লাগবে, তাহলে আমি প্রিন্ট করি। আচ্ছা, এখানে সম্ভবত কিজ আসবে, রাইট? হ্যাঁ কিজ আসবে, আমি একটা টাইপিং মিস্টেক করেছি। দেখেন, তাহলে যে ডিকশনারি কিজ, ডিক্ট কিজ সংক্ষেপে লিখেছে, তাহলে প্রত্যেকটা কি এর নাম আসলো, নেম, এজ, ডিপার্টমেন্ট, ডট কিজ যদি আমরা দিই, ঠিক আছে, ডিকশনারি নামটা লিখবো। এখানে ডিকশনারি নামটা যদি এখানে আসে যে ছাত্রী, ঠিক আছে, তাহলে এখানে আমরা ডিকশনারি নামটা এইভাবে লিখবো, ছাত্রী, ছাত্র, ছাত্রী, ঠিক আছে। আমি এখানে দিলাম যে স্টুডেন্ট, তাহলে এখানে আমার লিখতে হবে স্টুডেন্ট, ডিকশনারির নামটা থাকবে, আর ডট কিজ ওই ফাংশনটা আমরা ব্যবহার করবো, তাহলে প্রত্যেকটা কি এর নাম আমরা অ্যাক্সেস করতে পারবো।
আমরা যদি ডট ভ্যালুস দিই তাহলে প্রত্যেকটা ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আমরা যদি এখানে দিই ভ্যালুস, তাহলে প্রত্যেকটা ভ্যালুস আমরা অ্যাসাইন করতে পারবো। তো এই যে প্রথম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ভ্যালু দেখতে পাচ্ছি, তৃতীয় ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডট আইটেম দিই তাহলে কি হবে, প্রত্যেকটা পেয়ার আমরা দেখতে পাবো, আইটেমস। ডট আইটেমস যদি দেই তাহলে কি হবে, প্রত্যেকটা পেয়ার মানে কিও থাকবে। এই যে দেখেন, কিও আছে, ভ্যালু আছে, কিও আছে, ভ্যালু আছে, কিও আছে, ভ্যালু আছে, প্রত্যেকটা পেয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি গেট নেম দিই তাহলে সেফলি গেট ভ্যালু। আচ্ছা দেখেন, এখানে একটা পার্থক্য আছে। আমরা চাইলে নেমের অ্যাক্সেসটা কতভাবে করতে পারি, আমি এখানে চাইলে প্রিন্ট করতে পারি। তারপরে আমি বললাম যে স্টুডেন্টের নেম, এটা আমি জানতে চাই, এভাবে তো আমি নেমটাকে আউটপুট করতে পারছি, তাই তো? কিন্তু আমরা সেফলি যদি যদি এটাকে করতে চাই, সেফলি বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমি যদি এভাবে করি স্টুডেন্ট তারপরে গেট নেম, তাই তো? আমি এখানে আবার করছি, একটা মিনিট। তাতেও ওই একই আউটপুটটা আসে, ঠিক আছে, একই আউটপুটটা আসে তো। কিন্তু এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি আপনারা কেউ বলতে পারেন? এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য কি? এটাও আমাকে নাম বের করে দেখাচ্ছে, এটাও আমাকে নাম বের করে দেখাচ্ছে, কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? গেস করতে পারবেন ব্রাকেট কোনো? বুঝিনি। ব্রাকেট ইউজে পার্থক্য দেখতে পাচ্ছি, উপরে থার্ড ব্রাকেট ছিল কিন্তু সেকেন্ডে ছিল আচ্ছা, না। এখানে বলা হয়েছে সেফলি। আমরা কিন্তু চাইলে ভুল ক্রমে হয়তো এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে, আমি যদি এইভাবে কোনো কিছুকে মানে ডেকে আনি, তাহলে আমি হয়তো ভুলে কোনো কিছু অ্যাসাইন করে দিতে পারি, জিনিসটা সেফ থাকবে না, চেঞ্জ হয়ে যেতে পারে, ধরেন মনে রাখার জন্য চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এইভাবে যদি আপনি কোনো একটা নামকে অ্যাক্সেস করে ডাকেন তাহলে কি হবে, এটা সেফলি আপনি অ্যাক্সেস করতে পারবেন, এখানে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে। আবার ডট পপ, তারপর যদি আপনি কিটা মেনশন করেন তাহলে হবে কি, ওই কিটাকে রিমুভ করবে, তারপর ভ্যালুটাকে রিটার্ন করবে। দেখেন, আমি যদি নেম দিই এভাবে, এখানে যদি পপ দিই, ঠিক আছে, তাহলে কি হলো দেখেন, এই যে ডিকশনারি আছে এই ডিকশনারি থেকে আমি যখন ডট পপ নেম লিখলাম তখন হলো কি, এই কিটাকেও রিমুভ করে দিয়েছে। রিমুভ করার পাশাপাশি অ্যান্ড ও ভ্যালুটাকে আর কি রিটার্ন করে দেখালো। এখন আমি যদি মানে ডিকশনারিতে কি চেঞ্জ এসেছে এটা যদি জানতে চাই তাহলে স্টুডেন্ট লিখে আমি আনি আনি দেখেন, তাহলে দেখেন এখান থেকে ওই যে নেম জিনিসটা আর নাই। আমি চাইলে পুরোটাকে দেখতে পারি আইটেমস দিয়ে, তাহলে আমি আলাদা আলাদা করে পেয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ওই যে নেম নামে যেটা ছিল সেটা নাই। তাহলে ডট পপটা করে কি, আপনি যেই কি মেনশন করবেন সেই যে পেয়ারটা আছে সেটাকে রিমুভ করে দিবে, আর ভ্যালুটা দেখিয়ে দেবে যে আমি আসলে কোন ভ্যালুর পেয়ারটা সরিয়ে দিয়েছি, এটা আপনাকে জানিয়ে দেবে। আর আরেকটা আছে ক্লিয়ার, ডট ক্লিয়ার, এটা করলে হয় কি, রিমুভ অল আইটেমস, আমরা সব আইটেম রিমুভ করে ফেলবো। দেখেন ডট ক্লিয়ার, এখানে আর আপনার আলাদা করে কিছু মেনশন করা লাগবে না, ডট ক্লিয়ার। ঠিক আছে, দেখেন ক্লিয়ার করলে কি হবে, সব চলে যাবে। তাহলে আইটেমসে এখানে তো আর কিছুই দেখাচ্ছে না, নান। আর এখানে ডিকশনারি আইটেমস আমরা যখন করলাম তখন আমরা আসলে কিছুই পাচ্ছি না, আমাদের এই ডিকশনারির ভিতরে আর কিছুই নেই। ঠিক আছে। তো আপনারা কি এই যে ডিকশনারি মেথডস গুলো আছে কোনোটাতে কি আপনাদের কোনো কনফিউশন আছে? কোনোটাতে কি আপনাদের কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে আমরা নেক্সট সেকশনে মুভ করব। আচ্ছা, তাহলে তাহলে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি আপনাদের কারো কোনো মানে ডাউট আছে নাকি। স্টুডেন্ট ডট পপ এজ, আচ্ছা এখানে কি ঘটবে আপনারা কেউ বলুন তো। এজটা আমি রিমুভ, একজনকে কোশ্চেন, আচ্ছা যে বয়সটা আবু আবু মুসা, আপনি বলছেন এখানে কি ঘটবে? এখানে এজটা রিমুভ করে ওর ভ্যালুটা দেখাবে, 20 দেখাবে আর কি। 20 দেখাবে, আচ্ছা দেখি আমরা ট্রাই দিই। হ্যাঁ, ঠিক আছে, আপনার উত্তর সঠিক। আমরা এতটুকু নিশ্চিত যে আপনাদের এখানে আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসছি আমাদের পরবর্তী সেকশন সেটসে। সেট আপনারা কি পড়েছেন? অবশ্যই পড়ার পড়ার কথা, আপনারা ক্লাস 8 9 10 ক্লাস 6 7
আপনারা ইউনিভার্সিটিতে এসেও আপনারা বিশেষ ম্যাথে সেট করেছেন। সেট কি? ওই সেট ইন ম্যাথ, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড কানেকশন মানে আমরা একটা কালেকশন বানাচ্ছি যেখানে ডিস্টিংক্ট অবজেক্ট মানে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা থাকবে। এখন ম্যাথে আমরা যে সেটটা ব্যবহার করি সেই সেট আর পাইথনের সেট এক কি না, বা কতটুকু এক, বা কোন কোন জায়গাতে পার্থক্য আছে, সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। পাইথনের একদম ফর্মাল ডেফিনেশনে আপনাদেরকে পাইথনের যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা একটু পড়ে দেখবেন, আপনাদের গ্রুপে এই বইগুলো দেওয়া আছে। আপনি যদি উপরে যান বা এখান থেকে ফাইলসে যাবেন, এখানে গেলে আপনার এই ক্লাসের স্লাইডগুলো পাবেন আর এই বইগুলো পাবেন, এখানে পাইথনের চিট শিটে দেওয়া আছে। আচ্ছা, তো সেট হচ্ছে একটা আনঅর্ডার্ড কালেকশন অফ ইউনিক আইটেমস, অবশ্যই ইউনিক থাকতে হবে। ম্যাথে আমরা যেটা দেখেছি ডিস্টিংক্ট আইটেম মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা, মানে এখানে রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, একটা জিনিস আপনারা দেখেন যে আমি যখন একটা লিস্ট বানাচ্ছি, ফর এক্সাম্পল আমি একটা লিস্ট নামে একটা লিস্ট বানাচ্ছি, ঠিক আছে, আমি এখানে দিচ্ছি যে অ্যাপেল, ঠিক আছে, আমি এখানে দিচ্ছি বানানা, আমি এখানে আরো একটা দিচ্ছি অ্যাপেল, এখানে কি ডুপ্লিকেট হচ্ছে না? মানে জিনিসটা কিন্তু ইউনিক না। আমি যদি প্রিন্ট করি দেখেন কোনো সমস্যা হয় কিনা, প্রিন্ট করবো লিস্ট, দেখি কোনো সমস্যা হয় কিনা। কোনো সমস্যা হচ্ছে না, মানে চাইলে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি একটা লিস্টে, ঠিক আছে। আমরা কি টাপলস রাখতে পারি? দেখে তো, হ্যাঁ টাপলস রাখতে পারি, কিন্তু আমরা সেটসে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। আমাদের অবশ্যই ইউনিক আইটেম হতে হবে। যদি ডুপ্লিকেট ভ্যালু রাখি সেক্ষেত্রে এটাকে হ্যান্ডেল করে কিভাবে, আমরা এই জিনিসগুলো এখন দেখবো। আচ্ছা, ফর এক্সাম্পল সেটস আমরা কিভাবে লিখি, একদম ম্যাথে, সেটস ইন ম্যাথ, ঠিক আছে, আমরা কি ব্যবহার করি? এই যে থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা বাংলাদেশিরা থার্ড ব্র্যাকেট বলে চিনি, আমাদের বইতে যে শব্দটা সাধারণত ব্যবহার করা হয়, তো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এরকম শেষটা বানাবো, রিটেন উইথ এই থার্ড ব্র্যাকেট, ইংলিশে সম্ভবত প্যারেন্থেসিস বা এরকম কোনো শব্দ বলে, ঠিক আছে। তাহলে আমি মনে করেন যে নাম্বারস নামে একটা বানাচ্ছি, ঠিক আছে, ধরুন আমি একটা সেট বানাচ্ছি অড বেজোড়, তো আমি দিলাম যে 1 3 5 7 9, আমি এখানে কোনো কোটেশন মার্ক দিচ্ছি না কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে, সেট। এখন সেটের তো কিছু অপারেশন আছে, সেটের অপারেশনের ক্ষেত্রে আমরা কি কি করি? ওই যে ম্যাথে আমরা যে জিনিসগুলো করতাম, আমরা ইউনিয়ন করতাম, ইন্টারসেকশন করতাম, ডিফারেন্স করতাম, এই জিনিসটা এই জিনিসের সাবসেট কিনা সেটা দেখতাম। আমরা চাইলে সেটের ভিতরে কোনো জিনিসকে অ্যাড করতে পারতাম, সেট থেকে কোনো জিনিস রিমুভ করতে পারতাম। এই সব কাজগুলো আপনারা এখানে করতে পারবেন। ইউনিয়ন করার জন্য মনে করেন আমি একটা সেট বানাচ্ছি, ফর এক্সাম্পল এ সেট বি সেট, ঠিক আছে, এ নামে একটা সেট বানাচ্ছি, ধরেন 1 3 5। আচ্ছা, আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে সেক্ষেত্রে কি হয় সেটা আগে দেখাই, ঠিক আছে। 1 2 3 4 5 5, এখানে একটা ডুপ্লিকেট ভ্যালু আছে। এখন আমি যদি প্রিন্ট করি সেটকে, দেখি কি আসে, ঠিক আছে, দেখেন ডুপ্লিকেটটা কিন্তু আসছে না। আমি ডুপ্লিকেট যত মন চায় তত দিই, সমস্যা নেই, ওটাও একবারই আনবে। আপনারা ম্যাথ করার সময়ও কিন্তু ডুপ্লিকেটটা সম্ভবত আমার যতটা মনে পড়ে আপনারা একবারই আনতেন, দেখেন একবারই আসছে, ঠিক আছে, মানে ডুপ্লিকেটটা এইভাবে হ্যান্ডেল করে। আচ্ছা 3 4 5, ঠিক আছে, এই একটা সেট গেল। আর বি একটা সেট আমরা ধরি যে, ধরেন এখানে শুরু হলো 3 4 5 6, এই একটা গেল। এখন আমরা যদি দুইটা সেটকে ইউনিয়ন করি তাহলে আপনি বলেন তো কি আসবে? আমরা তো ম্যাথে কি করতাম, এ ইউনিয়ন বি, আপনাদের মনে আছে ইউনিয়ন করলে কি আসে? ইউনিয়নে আমরা কি করি? যেগুলো ডাবল আছে সেগুলো একটা হয়ে যাবে। হ্যাঁ, মানে এইখানের এলিমেন্টস আর এইখানের এলিমেন্টস আমরা একত্র করি, যদি দুইটা থাকে একটা আনি, এখানে আমরা সেম জিনিসটা করেছি, দুইটা থাকলে একটা আনতাম, তো দুইটা থাকলে একটা আনি। ইন্টারসেকশন আমরা কি করি, যেগুলো কমন সেগুলো আনি, ঠিক আছে। আপনারা ভেন ডায়াগ্রাম হয়তো পড়েছেন, এই জিনিসগুলো ভিজুয়ালি আপনারা এখানে চিন্তা করতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা ইউনিয়ন করার জন্য ইউনিয়ন ফাংশনটা ব্যবহার করতে পারি। দেখেন এ সেট বি সেট, ঠিক আছে, আমরা এ যে সেটটা আছে সেটার সাথে ইউনিয়ন করব, তাহলে হচ্ছে ইউনিয়ন ফাংশন। ইউনিয়ন কার করব, তাহলে ফাংশনটার ভিতরে আমরা রাখবো বি কে। এখন ইউনিয়ন করার পরে আমার তো এটা প্রিন্ট হিসেবে দেখাতে হবে, তো আমি এটাকে প্রিন্ট করলাম, তাহলে দেখেন এটা ইউনিয়ন হয়ে যাবে। দেখেন 1 2
এই যে 3 দুইবার ছিল, আমি একবার নিলাম, আপনি যেটা বলেছিলেন। 4 দুইবার ছিল, একবার নিলাম। 5 দিবেন একবার। আমি যদি এখানে ইন্টারসেকশন দিই, আমি জানি না আমার স্পেলিং ঠিক আছে কিনা, আমি একটু ইন্টারনেটে চেক করে নিই। ইন্টারসেকশন, এই স্পেলিংটা নিই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। শুধু 3 আমি আসবে। যদি ইন্টারসেকশন করি তাহলে কি আসবে? যেগুলো কমন সেগুলো আসবে, ইন্টারসেক্ট হবে, ঠিক আছে? এখানে 3 4 5 কমন, এই 3 4 5 3 4 5 কমন। একদম সেটে আমরা যা করেছি এখানে ইন্টারসেক্ট ফাংশন ব্যবহার করেছি। আমরা ফার্স্টে কি রাখবো? প্রথম সেটটা, পরে এর ভিতরে রাখবো দ্বিতীয় সেট, আর এখানে আমাদের ইউনিয়ন করতে চাইলে ইউনিয়ন, ইন্টারসেকশন করতে চাইলে ইন্টারসেকশন। আমরা যদি ডিফারেন্স বের করতে চাই, মানে আমরা একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিই, আপনারা তো ম্যাথে করেছি এ মাইনাস বি সেট। এতে কি হয়? বি সেটে যা যা এলিমেন্ট ছিল সবগুলো বাদ যাবে, পাশাপাশি যেগুলো যেগুলো কমন ছিল সেগুলো বাদ চলে যাবে, তাই তো? তো আমরা এখানে ডিফারেন্স আনি, ঠিক আছে? স্পেলিংটা আমি এখান থেকে কপি করি, পেস্ট করলাম, ঠিক আছে? আমরা ডিফারেন্স করবো, তাহলে কি আসবে? বি সেটে যা যা ছিল সব বাদ, আর বি সেটের সাথে যা যা কমন সেটা সেটা এখান থেকে এই বাদ দিয়ে দিলাম, তাহলে 1 আর 2 থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। আমরা চাইলে দেখতে পারবো পারবো যে এইটা কি এটার সাবসেট কিনা। ইজ সাবসেট, আমরা প্রশ্ন করছি যে ইজ সাবসেট। সাবসেট বলতে আমরা কি বুঝি? আপনাদের মনে আছে সাবসেট বলতে আমরা কি বুঝি? অধীন সেট। অধীনে, ঠিক আছে? মানে আহ, একটা আছে ধরেন ইউনিভার্সাল সেট, মানে এর মধ্যে সব এলিমেন্টস থাকে। এই যে আপনারা যে ভেন ডায়াগ্রাম দেখেছেন, ভেন ডায়াগ্রাম, তাহলে আপনারা হয়তো ভিজুয়ালি চিন্তা করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট, এটা একটা সেট, এই এই সেটটা হচ্ছে এটার সাবসেট, এই সেটটা হচ্ছে এটার সাবসেট। এই দুইটার মাঝে যেটা কমন সেটা হচ্ছে এখানে, এখানে ইন্টারসেক্ট হচ্ছে, ঠিক আছে? আমরা যদি ইউনিয়ন করি তাহলে এইখানকার সব এলিমেন্টস গুলো আসবে। আমরা যদি ইন্টারসেক্ট করি তাহলে এইখানে আসবে। আমরা যদি ডিফারেন্স করি তাহলে মনে করেন এইটা থেকে এটাকে বাদ দেবো, তাহলে এটা পুরোটা বাদ, এটার সাথে যেটা যেটা কমন সেটাও বাদ, শুধু এই অংশটা, চাঁদের মতো যে অংশটা সেটা আসবে। তো এগুলো হচ্ছে আপনাদের একদম মানে বেসিক হায়ার ম্যাথের যে প্রবলেম গুলো, হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথে এগুলো করা হয়। আচ্ছা, এটা কি যদি সাবসেট হয় তাহলে আসবে ট্রু, আর যদি সাবসেট না হয় তাহলে আসবে ফলস। ফলস, এটা কিন্তু সাবসেট না। আচ্ছা, ধরেন আমরা একদম অ্যাকচুয়াল একটা সাবজেক্ট বানাই, ঠিক আছে? মানে এখানে তো আসলে সব এলিমেন্ট নাই, যেমন এখানে 6 আছে, 6 কিন্তু এখানে নাই, এর জন্য এটা সাবসেটের ওই ক্রাইটেরিয়া পূরণ করেনি। আমরা 6 বাদ দিলাম, তাহলে 3 4 5 এটা অ্যাকচুয়ালি সাবসেট। দেখি আমরা ট্রু আসে কিনা। আচ্ছা, এখানে হয়তো কোনো ইস্যু আছে, আমরা একটু চেক করি এখানে সমস্যাটা কোথায়। হোয়াটস দি প্রবলেম ইন দিস কোড? It is returning false. ও আচ্ছা, আমি উল্টা চেক করেছি, আমার একটা ভুল হয়েছে, যে আমি চেক করতে চাচ্ছি যে বি কি এ এর সাবজেক্ট কিনা। আমি চেক করেছি এ কি বি এর সাবজেক্ট কিনা, ঠিক আছে? তাহলে এবার আসবে দাঁড়ান 1 মিনিট, এবার ট্রু আসার কথা। মডিফাইড কোডটা দেখি, সম্ভবত এখানে আচ্ছা এবার আসলে ট্রু। ঠিক আছে, প্রসেস করতে একটু সমস্যা হয়েছে, এবার আসলে ট্রু, ঠিক আছে? উল্টাটা চেক করেছি, এটা একটা সিনট্যাক্সের এরর না, একটা লজিকের এরর, ঠিক আছে? যে বি কি এটা সাবজেক্ট কিনা। আচ্ছা, আবার চাইলে আমরা সেটের ভিতর কোনো এলিমেন্টস কে অ্যাডও করতে পারি, রিমুভও করতে পারি। অ্যাড করতে চাইলে আমরা এরকম ডট অ্যাড দিয়ে অ্যাড করতে পারি, রিমুভ করতে চাইলে আমরা এরকম ডট রিমুভ দিয়ে রিমুভ করতে পারি, ঠিক আছে? এ ডট অ্যাড, আমরা যদি এখানে 7 দেই, তাহলে আমরা যদি মনে করেন যে প্রিন্ট করি এ কে, তাহলে কি হবে? দেখা যাবে যে এখানে 7 নামে একটা এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে রিমুভ দেই, রিমুভ দিয়ে মনে করেন আমরা 2 কে এ থেকে সরাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে? ওই 2টা সরে যাবে, বাকি যেটা আছে সেটা আউটপুট হিসেবে দেখাবে। মনে করেন আমরা এমন একটা জিনিসকে রিমুভ করতে চাচ্ছি যেটা এক্সিস্টই করে না, এখানে নাই, তাহলে কি হবে? কোনো এরর কি আসবে? এরর আসবে। যে কি এরর? এখানে আসলে 9 বলতে কোনো কি নেই, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটাকে আগে অ্যাড করে নেই তারপরে রিমুভ করি, তাহলে কোনো সমস্যা নেই। অ্যাড হলো তারপর রিমুভ হলো, এখানে কোনো এরর আসবে না। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা যা যা দেখেছি এই ব্যাপারে আপনাদের কোনো কনফিউশন আছে? যাক, আপনাদের কারো তাহলে কনফিউশন নেই।
আপনাদের মনে আছে যে নামপাই জিনিসটা কি? কারো মনে নেই? হ্যাঁ, নামপাই ডট অ্যারে দিয়ে। আচ্ছা, নামপাই দিয়ে আমরা অ্যারে নিয়ে কিছু কাজ করেছিলাম না? আচ্ছা, আপনাদের এই সিলেবাসে আছে এই যে নামপাই। এর আগে আমরা যখন অ্যারে পার্টটা কভার করেছিলাম তখন আমরা নামপাইকে ইন্ট্রোডিউস করেছিলাম, আপনাদের সিলেবাসে যেহেতু আছে। নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন, এটা হচ্ছে একটা লাইব্রেরির নাম। আচ্ছা, এর আগে আপনাদের একটা প্রশ্ন করি, আমরা তো এখন ডেটা অ্যানালিসিসের পার্টে ঢুকে গিয়েছি। আমরা আপনাদের গ্রুপে একটা পোল দিয়েছিলাম যে আপনারা কতজন কম্পিউটার ইউজার। আপনারা যারা ফোনে আছেন তারা তো চাইলে এরকম বিভিন্ন অ্যাপ আছে যেগুলোর থ্রুতে আপনারা এরকম কোডিং গুলো প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আমরা একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে আপনারা কিভাবে ভিএস কোড আর পাইথন আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। তো আপনারা অনেকে ভোট করেছিলেন যে আপনাদের কম্পিউটার আছে, প্রায় 25 জন মানুষের মতো। আমরা এর আগে একটা সার্ভে নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমাদের 30 জনের মতো স্টুডেন্ট আছে পুরো ব্যাচে যাদের কাছে কম্পিউটার আছে। তার মধ্যে অনেকে আছে নতুন, অনেকে কিনে ল্যাপটপ বা কম্পিউটার তাদের মধ্যে আছে। তো 30 জনের অধিক মানুষের থাকার কথা। তো আপনারা আবার এখানে আবার আরেকটা পোল দেখিয়েছেন যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা পাইথন ইনস্টল করতে গিয়ে। তো আপনারা দেখেছেন যে 5 জন ইনস্টল করেছেন, মানে আপনারা বাকিরা কি চেষ্টা করেননি নাকি করতে গিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করেছেন? আমি একটু বলি, জি। আমি হচ্ছে পাইথনটা ইনস্টল করেছি, বাট হচ্ছে কেন জানি কোড আকারে দেখাচ্ছে, মানে পাইথনের ওই তুমি যে ফেসটাতে কাজ করেছো ওইটা আসতেছে না, ওই ইন্টারফেসটা আসতেছে না। আপনি ভিএস কোড ইনস্টল করেছেন? হ্যাঁ, ওইটা তো পরে করছি, ওটার আগে হচ্ছে পাইথনটা ইনস্টল করার ট্রাই করছি। আচ্ছা। এর আগে আম ইলাস্ট্রেটরও এক হচ্ছে এক- ডাউনলোড করতে চাইছিলাম, বাট হচ্ছে আমার ল্যাপটপে কেন আমি পারতেছি না। আচ্ছা, এক্ষেত্রে আপনার একটা সমাধান হচ্ছে আপনি যেই ইররটা ফেস করছেন সেই ইররটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখান। এই গ্রুপে আপনি মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা আপনি গুগল করতে পারেন। প্রত্যেকটা ইররের সাথে কিন্তু একটা কোড দেয়। আপনি যখন উইন্ডোজ ব্যবহার করছেন বা কোনো একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, ওখানে যখন ইরর আসে তখন ইররের সাথে একটা কোড দেয় যে ইরর কোড এত, ইরর কোড এত। তো এই কোডটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি এটা সমাধান পেয়ে যাবেন। তারপরও আপনারা যদি পাইথনটা ইনস্টল না করতে পারেন, আপনারা যদি ভিডিওটা ফলো করেন তাহলে ইনস্টল করতে পারবেন। যদি মানে করতে সমস্যা হয় তাহলে আমরা যে একটা অফলাইন সেশন করব, সেখানে আমরা পাইথনটা যাদের যাদের ল্যাপটপে সমস্যা আছে সেটা আমরা ওইখানে বসে সমাধান করে দেখাবো। তো আপনারা যদি পাইথন ইনস্টল করতে না পারেন বা যদি চেষ্টা না করে থাকেন তাহলে কাইন্ডলি এটা দিকে চেষ্টা করবেন। আমরা এখন আমাদের সিলেবাসের বাকি সেকশনটাতে ফিরে যাই। যে নামপাই হচ্ছে একটা নিউমেরিক্যাল পাইথনের একটা লাইব্রেরি। লাইব্রেরি অনেকগুলো আছে। আচ্ছা, লাইব্রেরি বলতে আমরা কি বুঝি, আপনাদের কি কারো মনে আছে? আপনারা ফাংশন মনে করতে পারেন যে ফাংশন জিনিসটা কি পাইথনে? আমার কোনো কোশ্চেনের উত্তর যদি আপনারা না দিতে পারেন, স্বাভাবিক, আপনারা তো আসলে কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনের না, আমিও কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনের না। আপনারা অবশ্যই গুগল করবেন যে হোয়াট ইজ এ ফাংশন। আপনারা গুগল করে উত্তর দেন, কোনো সমস্যা তো নেই, পারা যে লাগবে এমন কোনো কথা নেই। ফাংশন কি, হোয়াট ইজ এ ফাংশন? ম্যাথে ফাংশন বলতে কি বোঝায়? ঠিক আছে। আমরা কেন কোনো প্রোগ্রামকে ফাংশন বলি? একটা বিয়ের প্রোগ্রামকে আমরা বলি ফাংশন। ফাংশন বলতে ইংলিশে কি বোঝায়? কাজ করা বোঝায়। ম্যাথে কি বোঝায়? পাইথনে কি বোঝায়? সার্চ করেন, দেখেন যে ফাংশন কি। তো আমরা দেখলাম যে কিছু ফাংশন আছে যেগুলো এক্সিস্ট করে, কিছু ফাংশন আছে আমরা তৈরি করতে পারি। আমরা এর আগের স্লাইডে দেখেছিলাম, আগের ক্লাসে দেখেছিলাম যে ডেফ দিয়ে আমরা এরকম ফাংশন ডিফাইন করতে পারি। আমরা চাইলে অন্যের বানানো ফাংশন ইম্পোর্ট করতে পারি। তো এরকম লাইব্রেরি আমরা যখন ইম্পোর্ট করি, যে ম্যাথ নামে একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করলাম, সেখানে হয় কি যে মানুষের তৈরি করা একটা ফাইল, অনেকগুলো ফাংশন ওখানে তৈরি করা আছে, সেটাকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে তারপর সেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করেন যে এসকিউআরটি, এটা একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা করে কি, কোনো জিনিসকে স্কোয়ার রুট করে, ঠিক আছে। এন্ড আমি যদি প্রিন্ট করতে চাই যে এটাকে প্রিন্ট করো, এই ফাংশনটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ স্কোয়ার রুট বলতে আসলে কোনো ফাংশন পাইথনে ডিফল্ট এক্সিস্ট করে না। আমাকে আসলে আগে ডিফাইন করে আসতে হবে যে ডেফ এসকিউআরটি এরকম একটা ফাংশন, এই ফাংশনটা এরকম। এরপরে আমার এখানে বলতে হবে যে এখানে এটার কাজ আসলে কি। কিন্তু আমার প্রত্যেকবার প্রত্যেকটা কাজের জন্য স্কোয়ার রুট ফাংশন বানিয়ে বানিয়ে ইউজ করাটা খুবই ইনএফিশিয়েন্ট। আমরা করব কি, অলরেডি কেউ একজন বানিয়ে রেখেছে, ম্যাথ নামে একটা মডিউল আছে ধরেন। তো সেটার আমরা করবো কি, এই ম্যাথ নামে যে মডিউল আছে, তো ম্যাথ মডিউলের
আমরা স্কোয়ার রুট ফাংশনটা ব্যবহার করব, সেক্ষেত্রে এটা কাজ করবে 4। ঠিক আছে, আমি চাচ্ছি যে এটাকে অন্য একটা নামে ইম্পোর্ট করতে, তাহলে ইম্পোর্ট ম্যাথ অ্যাস, আমি এখানে অন্য একটা নাম দিই। ঠিক আছে, তাহলে এই নামটা ধরেই আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যে আমরা আসলে লাইব্রেরি নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো এরকম অনেকগুলো লাইব্রেরি আছে, এরকম নামপাই একটা লাইব্রেরি। তো ওই নামপাই লাইব্রেরি দিয়ে আমরা অ্যারে নিয়ে কিছু কাজ করে দেখেছিলাম আমাদের সিলেবাসের আগের অংশগুলোতে। আচ্ছা, এখন আমরা যখন নিউমেরিক্যাল কোনো অ্যানালিসিস গুলো করব, তখন আমাদের এরকম কিছু লাইব্রেরি ইম্পোর্ট করা লাগবে। নামপাই এর মধ্যে একটা, যেমন আমরা আগের জিনিসগুলো একটু রিক্যাপ করি। যেমন আমরা যখন নামপাই ইম্পোর্ট করে একদম খুব কুইকলি আমরা রিভিউ করে যাই, যাতে আমরা পরবর্তী সেকশনে যেতে পারি, এই স্পেস গুলোর দরকার নেই। যখন আমরা এরকম স্পেস দিই তখন আসলে বোঝায় এটা এর অধীনে, পাইথনে স্পেসটা ম্যাটার করে, বোঝায় এর অধীনে, কিন্তু এটা তো আসলে অধীনে না। তখন স্পেসটা থাকলে ইররটা আসবে। যদি আমি স্পেস দিয়ে দিই, একটা ইরর আসার কথা, এই যে আনএক্সপেক্টেড ইনডেন্ট, এই স্পেসটাকে আসলে বলে ইনডেন্ট স্পেস। এই স্পেসটার দরকার নেই। ঠিক আছে, দেখেন এখানে আসলে হচ্ছে কি, আমরা নামপাই ইম্পোর্ট করেছি। এখন নামপাইয়ের মধ্যে একটা ফাংশন আছে অ্যারে। অ্যারেকে যদি আমি একটা লিস্ট দিয়ে দিই, আপনাদের কিন্তু প্রথমে আমরা এইভাবে শিখেছিলাম যে এটা হচ্ছে একটা লিস্ট, এইরকম ব্র্যাকেটের ভিতরে থাকবে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকবে যে এলিমেন্টগুলো, সেটা হচ্ছে একটা লিস্ট। লিস্টকে আমরা এরকম অ্যারে ফাংশন দিয়ে অ্যারে বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা অ্যারে কি এটা আপনাদের মনে আছে? অ্যারে কি? হোয়াট ইজ অ্যারে ইন পাইথন? বা অ্যারে আর পাইথনের, সরি, অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি আপনাদের মনে আছে? অ্যারের ভিতরে হ্যাঁ, কোন টাইপের ডেটা থাকে আর লিস্টের ভিতরে কোন টাইপের ডেটা থাকে? লিস্টে বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকতে পারে, কিন্তু অ্যারেতে একরকমই ডেটা টাইপ থাকতে হবে। একরকমই ডেটা থাকতে হবে, গুড। এটাকে আমরা বলি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কথাটার মানে হলো একই রকম, ঠিক আছে, আইডেন্টিক্যাল, স্বজাতি, হোমোজিনিয়াস, একই রকম দেখতে। তো একই টাইপের ডেটা নিয়ে আমাদের অ্যারেটা তৈরি করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা দেখলাম আমরা। এই অ্যারে ফাংশনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না যদি না আমরা নামপাইকে ইম্পোর্ট করি। এরর, নামপাই ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে নামপাই আছে, মানে অ্যারে নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমি মানে ইউজই করতে পারবো না। অ্যারে ইজ নট ডিফাইন্ড। আমি বললাম যে নামপাই নামে একটা লাইব্রেরি আমি আগে ইম্পোর্ট করি, নামপাই। ঠিক আছে, ঠিক আছে, এখন নামপাই এই যে মডিউল, এইটার মধ্যে অ্যারে নামে একটা ফাংশন আছে, সেটাকে আপনি ব্যবহার করুন, তাহলে ও ওইটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ইম্পোর্ট করার সাথে সাথে এখানে ওই যে ফাইলটা আছে, এই ফাইলের কোডগুলো ধরেন এখানে এসে গেছে। এখন ওর কাছে এই অ্যারে ফাংশনটা পরিচিত, এতক্ষণ পরিচিত ছিল না। এইভাবে তো আমরা আমরা এক্সিস্টিং ডেটা থেকে কিভাবে অ্যারে করি, দেখেন আমরা কিন্তু সিলেবাসের এই অংশটা কভার করছি ইউজিং নামপাই। আমরা কিন্তু ডিকশনারি দেখে ফেলেছি, সেট দেখে ফেলেছি, আমরা সেটের সাথে কিভাবে কাজ করব, আমরা ইউনিয়ন কিভাবে করব, ইন্টারসেকশন কিভাবে করব, আমরা ডিকশনারি কিভাবে বানাবো, ডিকশনারির কিছু অপারেশন কিভাবে আমরা ডিকশনারিতে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করব, রিমুভ করব, মডিফাই করব, ডিকশনারির কিছু মেথড, আমরা চাইলে আইটেমসকে রিটার্ন করতে পারি, প্রত্যেকটা কিকে রিটার্ন করতে পারি, প্রত্যেকটা ভ্যালুকে রিটার্ন করতে পারি, এই মেথড গুলো দেখেছি। এখন আমরা এই অংশটা কভার করছি যে নামপাই ব্যবহার করে আমরা কি কি করতে পারি। আমরা এক্সিস্টিং একটা ডেটা, যেমন এটা হচ্ছে একটা এক্সিস্টিং ডেটা, একটা লিস্ট আকারে আছে, আমাদের কাছে একটা ডেটা অলরেডি এক্সিস্ট করে। আরো বোঝার সুবিধার্থে ধরেন এটাকে আমি একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, ধরেন আলাদা একটা লিস্ট বানাচ্ছি, ধরেন ডেটা নামে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি। দুইবার পেস্ট হয়ে গেছে। এখন আমি বললাম যে ডেটা নামে যেটা আছে সেটা কে তুমি অ্যারে বানাও। ঠিক আছে, এখন এখন হয়তো বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, তো আমরা এরকম একটা এক্সিস্টিং ডেটাকে এভাবে অ্যারেতে কনভার্ট করতে পারি নামপাই ব্যবহার করে। আমরা দেখবো যে অ্যারের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন অ্যাট্রিবিউট বলতে কি বুঝি আমরা, গুণাবলী। যেমন অ্যারের শেপকে আমরা দেখতে পারি, যেটা কি ওয়ান ডাইমেনশনাল, নাকি এটার সাইজ কতটুকু, এটার কলাম আছে কি কি, রো আছে কি কি, নাকি এটার মধ্যে যে ডেটাগুলো আছে সেটা ডেটা টাইপ কি কি। যেমন ধরেন আমি এখানে প্রিন্ট যদি করি ARR, মানে অ্যারে, এটাকে অ্যারে করবে, অ্যারে করে আবার এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। ঠিক আছে, আমি যদি এখানে লিখি অ্যারে ডট ডি টাইপ, তাহলে এর মধ্যে যা আছে সেটা ডেটা টাইপ কি সেটা আমাকে বলবে। এটার মধ্যে যা আছে সেটা হচ্ছে ইন্টিজার, 64, এটা আসলে বিটের নামটা বলছে। এটা আপাতত আমাদের বোঝার দরকার নেই যে 64 বিট কি, 32 বিট কি, আমাদের শুধু এটা বুঝলে হবে যে এটা ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। আমি যদি এটা এখানে লিখি সাইজ, তাহলে
সাইজ 5 দ্বারা আসলে কি বোঝাচ্ছে যে এখানে এলিমেন্টস কয়টা আছে, 1 2 3 4 5, 5টা এলিমেন্টস আছে। আমি যদি এখানে বলি যে আর একটা ছিল সম্ভবত শেপ, ঠিক আছে, আরো অনেক অ্যাট্রিবিউট আছে, সবগুলো আপনাদের আসলে দরকার নেই। এখানে বলা হচ্ছে যে রো আছে কয়টা, কলাম আছে কয়টা, ঠিক আছে। এখানে কলাম আছে 5টা। কলাম কোনগুলোকে বলে, রো কোনগুলোকে বলে আপনারা কি জানেন? রো ভার্সেস কলাম। ধরেন ইন এক্সেল, এক্সেল তো স্প্রেডশিট আপনার ব্যবহার করেছেন। এইভাবে মনে রাখতে পারেন যে কলম সবসময় খাড়া থাকে, ঠিক আছে। কলম, কলম, যে কলম দিয়ে আপনারা লেখেন ওটা সবসময় খাড়া থাকে। এই কলম যেগুলো খাড়া এগুলো রো, সরি, এগুলো হচ্ছে কলম। এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম, আর রো হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। ম্যাট্রিক্সেও আপনাদের রো কলাম থাকে, ঠিক আছে। ম্যাট্রিক্স ও রো কলাম, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, ঠিক আছে। তো এখানে দেখেন আপনাদের কলাম আছে 5টা কিন্তু রো আছে একটা। তো এটা হচ্ছে রো আর কলামকে আপনারা শেপ দ্বারা প্রকাশ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের অ্যারের কিছু অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমাদের সিলেবাসের এই অংশ। এখন আমরা অ্যারের কিছু অপারেটর দেখবো আর নামপাইয়ের কিছু মেথড দেখবো, তারপরে আমরা ডেটা অ্যানালিসিসের পার্টে আর কি একদম বেসিক কিছু কাজ দেখবো। দেখেন এই কোডটাকে আপনারা একটু ভালো মতো দেখেন আর বোঝার চেষ্টা করেন। আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল অপারেটর ব্যবহার করেছি। আমি এই স্পেস গুলোকে কাটি, ঠিক আছে। আমরা নামপাইকে ইম্পোর্ট করেছি। দেখেন আপনারা সবকিছু ভেঙে ভেঙে চিন্তা করার চেষ্টা করেন। ফার্স্ট প্রিন্সিপাল অনুসারে আমরা সবকিছু ভেঙে ভেঙে চিন্তা করব। দেখেন আমরা আগে ইম্পোর্ট করলাম নামপাই, এখন আমরা এক্সিস্টিং একটা ডেটা আছে আমাদের একটা লিস্ট আকারে, সেটাকে আমরা করলাম কি অ্যারে বানালাম, এটাকে অ্যারে করলাম, ঠিক আছে। এখন আমি ধরেন এতটুকু আপাতত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, এটা কাটেন। এখানে আসলে কি হবে কেউ কি গেস করতে পারেন এখানে আউটপুটটা কি আসবে? যোগ হবে দুইটা, মানে 1 আর 4 যোগ হবে যোগ দুইটা, হবে, কিভাবে 2 আর যোগ 5 হবে? যোগ হবে, হ্যাঁ, 1 আর 4 যোগ হবে। অনেকটা ম্যাট্রিক্স এর মতো। তো এই জিনিসটা কিন্তু লিস্টে আমরা করতে পারি না, কিন্তু অ্যারেতে করতে পারি। অ্যারে আর লিস্টের মধ্যে মানে পার্থক্যটা এইখানেও আপনারা প্রদর্শন করতে পারেন যে অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি কি। এর মধ্যে একটা হচ্ছে লিস্ট আপনাকে এই ফ্যাসিলিটিটা দেয় না যে আপনি এভাবে এলিমেন্ট ধরে ধরে অপারেট করবেন, কিন্তু অ্যারেতে আপনি পারবেন, ঠিক আছে। এই যে 1 আর 4 যোগ হয়ে আসলো 5, 2 আর 5 যোগ হয়ে আসলো 7, 3 আর 6 যোগ হয়ে আসলো 9। আমরা যদি মাইনাস করি তাহলে কি হবে? ধরে ধরে বিয়োগ হবে, ঠিক আছে। এই যে ধরে ধরে বিয়োগ হচ্ছে, 1 থেকে 4 বাদ দিলে -3। তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে বিয়োগ হচ্ছে, ঠিক আছে। আমি যদি গুণ করি প্রত্যেকটা জিনিস ধরে ধরে গুণ হবে, ঠিক আছে। আমি যদি ভাগ করি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ভাগ হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা এখানে দেখুন। আচ্ছা, তো যোগ হচ্ছে, যোগ করতে পারি আমরা, বিয়োগ করতে পারি আমরা। আচ্ছা, যোগের অংশটা এখানে লিখি। আহ বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। এইটা দ্বারা আমরা কি করি? এদের আচ্ছা, এই পাওয়ার, দুইটাই আমাদের হুম পাওয়ার। এটা দ্বারা আমরা করি পাওয়ার। তাহলে দেখেন এতে যেটা আছে, এখন আর বি ভ্যারিয়েবলের কোনো কাজ নেই, বি ভ্যারিয়েবলটা আমরা বাদ দিয়ে চিন্তা করতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের উপরে পাওয়ার থাকবে 2 বা স্কোয়ার, ঠিক আছে। 1 এর উপরে 2 পাওয়ার থাকলে 1, 2 এর উপরে স্কোয়ার থাকলে 4, 3 এর উপরে স্কোয়ার থাকলে 9। আর এইটা দ্বারা বোঝায় যে মানে 2 এর চেয়ে বড় কি না, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 কি 2 এর চেয়ে বড়, মানে 1 বড় কিনা, এটা না, হচ্ছে গ্রেটার দেন সাইন। মানে 1 বড় কিনা, 1 কি বড় না, 1 বড় না, ফলস। 2 কি বড়, এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু এইভাবে রাখতে পারি, সেক্ষেত্রে এখানে ট্রু আসতে পারে। দেখি এখানে ট্রু আসবে, কেন ট্রু আসবে? এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, অথবা যদি আমরা এইভাবে রাখি তাহলে জাস্ট কম্পারিজন হবে। 2 2 কিন্তু সমান, গ্রেটার না, এর জন্য ফলস। আর 3 কিন্তু বড়, এর জন্য এটা আসবে ট্রু। তো এইভাবে চাইলে আমরা অ্যারে নিয়ে এইভাবে আমরা অপারেশন গুলো, কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারি। এগুলো হচ্ছে অ্যারের কিছু অপারেটর উদাহরণ। তো আপনারা এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমরা নামপাইয়ের অন্য মেথড গুলো দেখবো, তারপরে আমরা ডেটা অ্যানালিসিসের এই পার্টটাতে চলে যাব। আপনাদের এই নিয়ে কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে নামপাইয়ের আরো কিছু মেথড দেখি। যেমন আমরা এখন আপনারা যে স্ট্যাটিস্টিক্স পড়েন, ঠিক আছে, মিন বলতে আপনারা কি বোঝেন? গড়। গড়।
গড়, ঠিক আছে। গড় করলে আসলে আমরা কি করি, প্রত্যেকটা জিনিসকে যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে। এসটিডি এটা কিসের সংক্ষিপ্ত রূপ হতে পারে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, গুড। সর্ট, সর্ট বলতে আমরা আসলে কি বুঝাই? কোনো কিছু সাজানো। সর্ট, কোনো কিছুকে সাজানো, গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা স্পেস গুলোকে কাটি, ঠিক আছে। আমরা নামপাই কে ইম্পোর্ট করলাম, আমরা একটা এক্সিস্টিং ডেটা দিলাম, নামপাই এর একটা ফাংশনকে আমরা ব্যবহার করব, তারপর এটাকে অ্যারেতে কনভার্ট করব, অ্যারেতে কনভার্ট করে সেটাকে ARR ভ্যারিয়েবলে রাখতে পারি। আমরা চাইলে এখানে অন্য একটা ভ্যারিয়েবল নামও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিই, ফর এক্সাম্পল ধরেন একটা স্টুডেন্টের নাম দিই, যে স্টুডেন্ট রেসপন্স করেছেন শায়লা, ঠিক আছে। এখন আমি এই মেথড গুলোকে ব্যবহার করতে পারি। আমরা আমরা তো অ্যারে ফাংশনটা দেখলাম, যে নামপাইয়ের অ্যারে ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আমরা নামপাইয়ের অন্যান্য ফাংশনগুলো দেখি, যে ডেটা অ্যানালিসিসে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি একদম বেসিক, যে নামপাইয়ের মধ্যে মিন যেটা আছে সেটা আমি ব্যবহার করব, শায়লা নামে যেই অ্যারেটা আছে সেটাকে, এখন আমি এটাকে প্রিন্ট করব, তাহলে এখানে গড় হয়ে সেটা প্রিন্ট আসবে, ঠিক আছে। গড় হয়ে সেটা প্রিন্ট আসলো 3, তাহলে 1 2 3 4 5 এগুলো সবগুলো যোগ হলো, যোগ হয়ে নাম্বার অফ এলিমেন্টস দিয়ে ভাগ হলো, তারপর সেটার মিন আসলো এটা। আমি এখন যদি এসটিডি দিই তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে। আমি যদি আচ্ছা এটাকে যদি সর্ট করি, সর্ট করলে কি হবে, জিনিসটাকে সাজাবে। আমি এক্সাম্পল স্বরূপ এটাকে একটু এলোমেলো করে দিই, ঠিক আছে। মনে করেন এখানে দিলাম 5, এখানে দিলাম 6, এখানে দিলাম 10, এখানে দিলাম 1, এখানে দিলাম 3, এখানে দিলাম 0, এখানে দিলাম 2। মানে কিছু বড় কিছু ছোট, কোনো কিছু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো না। আর আমি যদি এই শায়লা নামে যেই অ্যারেটা আছে এটাকে যদি সর্টিং করি তাহলে কি হবে, ওই জিনিসটাকে সাজিয়ে দেবে, 0 1 2 3 5 6 10 যা যা এলিমেন্ট ছিল ওগুলোকে সর্টিং করে দেবে। তো ডেটা অ্যানালিসিস যখন আমরা করতে যাব, বেসিক কিছু কাজ যখন করতে যাব, তখন আমাদের সর্টিং করা লাগতে পারে। আমরা ম্যাক্স ফাংশন দিয়ে কি করতে পারি বলেন তো, ম্যাক্স দিয়ে কি আসবে? ম্যাক্স বলতে আসলে কি বড় বোঝায়? থেকে ছোট। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, বড় থেকে ছোট। আমরা তো সর্টিং করছি না, ম্যাক্স আসলে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা আসবে। একদম এক্সেলে যে ফাংশনটা আমরা ব্যবহার করি, এক্সেলে আমরা একটা ফাংশন ব্যবহার করি না, ম্যাক্স, ম্যাক্স ফাংশন ইন এক্সেল, ঠিক আছে। এখানে কি হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা আসে, একদম সেম জিনিস। মিন দিয়ে কি আসবে, মিনিমাম আসবে, ঠিক আছে। MIN, মিন, মিন দিয়ে মিনিমাম আসবে, মিনিমামটা হচ্ছে 0, 0টা সরিয়ে দিয়ে এখানে মিনিমামটা তাহলে থাকবে 2, 2 আসবে, ঠিক আছে। সরি 1, 1 আসবে, 2 না, 1 হচ্ছে আরো ছোট, 1 সরিয়ে দিই, এবার 2 আসবে, তাই তো। আচ্ছা, আমরা যদি সাম দেই তাহলে কি আসবে? সামেশন, সামেশন হচ্ছে যোগ। যোগফল, যোগ করলে আসে 26, ঠিক আছে। তো এই হচ্ছে নামপাইয়ের কিছু মেথডস, আমাদের সিলেবাসের এই অংশটা নামপাইয়ের কিছু মেথডস। আমরা এই পর্যন্ত পাইথনের কিছু বেসিক জিনিস কভার করেছি। আমরা শিখেছি যে লুপ কিভাবে ব্যবহার করতে হয়, ইফ স্টেটমেন্ট, আমরা এর আগে শিখেছি ভ্যারিয়েবল, অ্যারিথমেটিক কিছু জিনিস, যোগ বিয়োগ কিভাবে করতে হয়, গুণ ভাগ কিভাবে করতে হয়, ডেটা টাইপ কি কি, নিউমেরিক কিছু টাইপ আছে, ইন্টিজার, তারপরে আছে ফ্লোট, স্ট্রিং টাইপ বলতে আমরা কি বোঝাই, বুলিয়ান কি, ট্রু আর ফলস, ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয়, ইনপুট নিলে সেটা মানে স্ট্রিং আকারে থাকে, সেটাকে কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে হয়। পাইথনের কিছু অপারেটর দেখেছি আমরা, এক্সপ্রেশন দেখেছি আমরা, অ্যারের ব্যবহার দেখেছি। আমাদের সিলেবাসের অলমোস্ট সবই কমপ্লিট। আমরা এখন ডেটা অ্যানালিসিসের কিছু পার্ট দেখব। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ডেটা অ্যানালিসিসের পার্টগুলো করতে চাইলে আমাদের এখন এই যে সহজলভ্য যে জিনিসটা আছে, আমরা এতক্ষণ পাইথন ইনস্টল না করেও এটা ব্যবহার করছিলাম, এখন আমাদের আসলে পাইথন যেখানে ইনস্টল করেছি সেটা আমাদের করতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপর আবারও আপনাদেরকে বলছি যে আপনারা যদি পাইথন ইনস্টল করতে চান, পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, পাইথন ডাউনলোড লিখে সার্চ করেন, সেখানে পাইথনের লেটেস্ট ভার্সনটা আছে, সেটা নামান, নামে ইনস্টল করেন, যা যা লাগে নেক্সট 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 ইনস্টল দেন, ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। এবার আপনারা ভিজুয়াল কোড একদম ঠিক ঠিক যেভাবে নামানোর দরকার সেভাবে নামান, তারপরে আপনারা ইনস্টলটা করেন। এখন ডেটা অ্যানালিসিসে আমরা যাব। ডেটা অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি, ডেটা কি, অ্যানালিসিস কি? ডেটা কি, কেউ কি বলতে পারবেন ডেটা কি, অথবা ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? তথ্য বা উপাত্ত।
তথ্য উপাত্ত, তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্য কি? আপনার যে ডিসিপ্লিন, তানভীর আপনি যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, জি জি স্যার। তানভীর হ্যাঁ, আজকে ডেটা অ্যানালিসিস পার্টটা আজকে না ঢুকলে মনে হয় ভালো হতো, 1 ঘন্টার উপরে হয়ে গেছে তো। এবং কালকে ক্লাসে এটা শুরু করলে ভালো হয় না? স্যার আপনি যদি স্যার অনুমতি দেন, আমি স্যার 10 মিনিটে স্যার জিনিসটা আচ্ছা কভার করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করেন, চালিয়ে যান চালিয়ে আহ, যান। ঠিক আছে। আচ্ছা আপনি আচ্ছা, আমাদের সাথে যারা যারা কানেক্টেড আছেন, আপনি যেই ডিসিপ্লিনে পড়ছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। এটা কিন্তু ডেটা সিস্টেমস না, ডেটা ভার্সেস ইনফরমেশন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডেটা ইজ র, এটার কোনো মিনিং নেই, এটা আনঅর্গানাইজড ফ্যাক্ট, আনঅর্গানাইজড ফ্যাক্টস এন্ড ফিগার্স। কিন্তু ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড। আমরা যখন ডেটা নিয়ে কাজ করি, আমাদের উদ্দেশ্য থাকে যে ডেটাটাকে আমরা ইনফরমেশনে কনভার্ট করব, আমরা সাজাবো। তো একদম ফর্মাল ডেফিনেশন, data analysis is the process of collecting, inspecting, cleaning, transforming and modeling data. আমাদের অনেকগুলো কাজ থাকে। কালেক্ট করি আমরা ডেটা, আমরা ডেটা ইন্সপেক্ট করি, দেখি, আমরা ডেটা ক্লিন করি। আমরা যখন ডেটা কালেক্ট করি সেখানে অনেক ধরনের নয়েজ থাকে, এমন এমন জিনিস আসে যেগুলো আমাদের দরকার নেই, সেগুলোকে আমাদের ক্লিন করে বাদ দিতে হয়। আমরা সেটাকে ট্রান্সফর্ম করি, ঠিক যেই ফরম্যাটে আমাদের দরকার আমরা সেই ফরম্যাটে নিয়ে যাই। আমাদের সিদ্ধান্ত নিতে, জিনিসটাকে বুঝতে যেই মডেলে নিয়ে যাওয়ার কথা সেই মডেলে আমরা নিয়ে যাই, ওটাকে মডেলিং করি। তারপরে আমরা একটা ইউজফুল ইনফরমেশন সেখান থেকে পাই, আর ডেটাটাকে আমরা ইনফরমেশনে নিয়ে আসি। তারপর আমরা কনক্লুশনে যাই। আমাদের কাছে অনেক রকমের ডেটা থাকতে পারে। আপনারা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এখানে 10,000 জন স্টুডেন্ট বর্তমানে আছে, এর আগে অনেক স্টুডেন্ট ছিল। তো এদের ডেটা কিন্তু দেখা গেল যে ইউনিভার্সিটির কাছে আছে, যে কোন স্টুডেন্টের পারফরমেন্স কেমন, কোন স্টুডেন্টের সিজিপিএ ভালো। যাদের সিজিপিএ ভালো তারা মূলত কোন এলাকার, তারা কোন জায়গা থেকে পড়াশোনা করে আসছে, বা তাদের একাডেমিক রেকর্ডস কি কি। তো এভাবে আমরা ডেটাগুলোকে অ্যানালিসিস করে আমরা বিভিন্ন কানেকশন ড্র করতে পারি, কনক্লুশন ড্র করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই মেথডে যদি আমরা শিক্ষার্থীদেরকে শেখাই তাহলে তাদের পারফরমেন্স ভালো হয়, এই মেথডে যদি আমরা শিক্ষার্থীদেরকে শেখাই তাহলে তার পারফরমেন্স ভালো হয় না। তো এইভাবে আমরা ডেটা অ্যানালিসিসের ইউজফুলনেসটা বুঝতে পারি। তো পাইথনে আমরা যদি ডেটা অ্যানালিসিস করতে চাই একদম বেসিক পর্যায়ে, সেক্ষেত্রে আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করি। নামপাই, আপনারা তো লাইব্রেরি এটার ব্যবহার শিখেছেন। আমরা পান্ডাস ইম্পোর্ট করি, আর ম্যাটপটলিব এই লাইব্রেরিটা ইম্পোর্ট করি। আবার এক্সেল নিয়ে যখন করতে চাই তখন ওপেন এক্সেল এই নামে একটা লাইব্রেরি আছে, সেটা আমরা ইম্পোর্ট করি। ঠিক আছে। আচ্ছা, এখন কিছু লাইব্রেরি থাকে এক্সটার্নাল, মানে ইম্পোর্ট করার ক্ষেত্রে। আচ্ছা আমি আপনাদেরকে ভিজুয়াল কোড দিয়ে দেখাই। ভিজুয়াল কোড, আমি এটা ওপেন করি। ঠিক আছে, এখানে আমি ফোল্ডারটা সেট করে রেখেছি, পাইথন নামে একটা ফোল্ডার আছে আমার ডকুমেন্টসে। তো এখানে আমি নিউ ফাইল বানাচ্ছি। ধরুন আমি মেইন ডট পিওয়াই দ্বারা আসলে পাইথনের এক্সটেনশন বুঝাচ্ছি। এখানে আমি, এটা হচ্ছে আমার ডকুমেন্টসে আছে পাইথন এখানে। ঠিক আছে, এই যে মেইন ডট পিওয়াই আমি যে ফাইলটা বানিয়েছি, এখানে আমরা কোডটা লিখে একইভাবে এখানে রান করতে পারি। আচ্ছা আমরা স্লাইডে এখন পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব কিছু আছে এক্সটার্নাল, মানে এগুলো যদি আমি ইম্পোর্ট করতে চাই আমার আগে ইনস্টল করে আসতে হবে, এই জিনিসগুলোকে ইনস্টল করে আসতে হবে। আমি এখানে চাইলে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট নামপাই, এভাবে আমি ইম্পোর্ট করতে পারি। কিন্তু কিছু কিছু জিনিস আমার ইনস্টল করে আসতে হবে। যেমন এর আগে আগে বুঝি যে ইনস্টল আসলে কিভাবে করব। আপনারা যদি কমান্ড প্রম্পট বা সিএমডি টাইপ করেন, এখানে গিয়ে যদি আপনাদের এই এখানে যে এক্সারসাইজটা দেখিয়েছি, আপনারা যদি পিআইপি ইনস্টল পান্ডাস, এই পিআইপি ইনস্টল দ্বারা আমরা আসলে পাইথনকে বোঝাই যে আপনি কোন লাইব্রেরিগুলো ইনস্টল করবেন। তাহলে পান্ডাস আর ওপেন পিএক্সএল, ওপেন পিওয়াই দ্বারা বুঝেছে পাইথন, এক্সেল দ্বারা বুঝেছে এক্সেল। এই এক্সেল নিয়ে কাজ করতে চাইলে আমাদের এই ওপেন পিওয়াই এক্সেল এই লাইব্রেরিটা দরকার আমাদের। তো আমরা ডেটাকে কিভাবে স্টোর করতে পারি? ডেটাকে আমরা সিএসভি ফাইলে বা কমা সেপারেটেড ভ্যালুতে সংরক্ষণ করে রাখতে পারি, আমরা এক্সেল ফরম্যাটে সংরক্ষণ করে রাখতে পারি, আমরা টেক্সট ফরম্যাটেও সংরক্ষণ করে রাখতে পারি। যেমন দেখেন আমি এখানে একটা ফাইল বানাচ্ছি। ঠিক আছে, এই যে ফাইলের যে এক্সটেনশন আছে না, এই যে এখানে দেখেন নিউ ডকুমেন্ট। ঠিক আছে, নিউ ডকুমেন্ট ডট টিএক্সটি, এই ফাইলের এক্সটেনশনটা যদি আমি সিএসভি দেই তাহলে এটা এক্সটেনশন চেঞ্জ হয়ে কমা সেপারেটেড ভ্যালু হয়ে গিয়েছে। এটাকে যদি আমি ধরেন এরকম ডেটা ডট এক্সএলএক্সএস, সম্ভবত এইটাই হচ্ছে আমাদের, না এটা ভুল, ডেটা নামে আমি একটা এক্সেল বানালাম। দেখেন এক্সটেনশন এক্সএলএসএক্স, তাহলে আমি একটা এক্সেল
ফাইল বানালাম, এখানে আমি ধরেন আমাদের ডেটাটাকে স্টোর করি। ফর এক্সাম্পল আমি এখানে বানাই নেম এজ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম। হ্যালো? হ্যাঁ যাচ্ছে আচ্ছা ঠিক আছে। আমরা খুব দ্রুত শেষ করবো, যাচ্ছে আমাদের হাতে সময় নেই। আমারও বিভিন্ন জায়গা থেকে কল আসছে, আমি খুব দুঃখিত। আচ্ছা আমি একটা নেম বানাচ্ছি, যেমন ধরেন জন, ঠিক আছে, একটু বিদেশি নাম নেই। জনের বয়স 25। আব্রাহাম, আব্রাহাম, তার বয়স 26, ঠিক আছে। তারপর ধরেন লিঙ্কন, তার বয়স ধরেন 27। এবার ধরেন যে ডোনাল্ড, দিলাম ট্রাম্প, ঠিক আছে, এ হচ্ছে 28, এই ধরেন 29। এখন আমি এখানে যে ভ্যালু গুলো রাখলাম এগুলো হচ্ছে আমাদের কলাম, এগুলো হচ্ছে আমাদের রো। আচ্ছা আর একটু শর্ট করে দিই, 5টার ভিতরে রাখি, ঠিক আছে, যেহেতু আমাদের ফাংশন গুলো যেগুলো, এই দেখেন, এ হচ্ছে আমাদের কলাম, এ হচ্ছে আমাদের রো, ঠিক আছে। সরি, এ হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, আর এগুলো হচ্ছে রো। এই হচ্ছে আমাদের কলাম, এই হচ্ছে আমাদের রো। হুম, এটাকে আগে আগে সেভ দেই আমরা, ঠিক আছে। সেভ বাটন ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এই ডেটাটা আমাদের এখানে সেভ আছে, এই যে, ঠিক আছে। এখন আমি যদি এক্সেল ফাইল নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমার পান্ডাস লাইব্রেরি তো লাগবেই, মানে ডেটা অ্যানালিসিস করার জন্য। আর ওপেন পিওয়াই এক্সেল এইটা লাগবে। এখন আমরা করবো কি, আপনারা যেটা করবেন প্র্যাকটিস করার ক্ষেত্রে সিএমডি ওপেন করবেন, ঠিক আছে। যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, এই যে সিএমডি, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অনেক সময় যদি সমস্যা করে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবেন। তারপরে পিওআইপি এক্সেল, এই কমান্ডটা কপি পেস্ট করে এখানে দিয়ে দেবেন, তাহলে আপনাদের লাইব্রেরিটা মানে ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এর জন্য আমি এখানে ইনস্টল করে দেখাচ্ছি না। ইনস্টল করার পরে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই পান্ডাস এটা কিন্তু এমনি এমনি ইম্পোর্ট আপনি করতে পারবেন না, যদি আপনি ইনস্টল করেন তারপর করতে পারবেন। আমি সরাসরি এখানে কোডটাকে কপি পেস্ট করে দেখাচ্ছি, দেখেন স্পেস গুলোর দরকার নেই, ঠিক আছে। আমি এখানে কি করলাম, একটু ভুল হয়েছে, কাটি আমরা। আমি এখানে পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম অ্যাজ পিডি, তাহলে পিডি নাম হিসেবে ইম্পোর্ট করলাম। এই পান্ডাস লাইব্রেরিতে একটা আমার ফাংশন আছে, সেটা হচ্ছে রিড এক্সেল। তাহলে হয় কি, এই যে যেই ফোল্ডার আছে না, এই ফোল্ডার, এই যে আমি একটু আগে ডেটা ডট এক্সএল এস এক্স এই যে ফাইলটা বানিয়ে এসেছি, এই ফাইলটাকে রিড করবে। তাহলে এই রিড করলে হবে কি, ডেটা ভ্যারিয়েবলের ভিতরে এই ফাইলটার এলিমেন্টস গুলো চলে যাবে। তারপরে আমি চাইলে প্রিন্ট ডট হেড, এই হেড দিলে হয় কি, প্রথম যে 5টা রোজ কলাম থাকে সেগুলোকেও এক্সপোর্ট করে। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সিনট্যাক্সে হয়তো একটু সমস্যা আছে, আমি একটু ফিক্স করে নিই। এইটাকে আমি কপি করি, সম্ভবত আমার লাইব্রেরিটা হয়তো ডিলিট হয়ে গিয়েছে। যদি ডিলিট হয়ে যায় তাহলে হয়তো আমরা কভার করতে পারবো না। একটা মিনিট। না, আমাদের লাইব্রেরিতে একটু সমস্যা আছে, আমরা এইটা আগামীকালকে কভার করব, ঠিক আছে। স্যার আপনি কি কানেক্টেড আছেন? স্যার সম্ভবত মিউট করে দিয়েছে। একটা মিনিট, আমি একটু টেক্সট দিই।
ইনস্টল আছে। আচ্ছা, আমাদের ওই লাইব্রেরিটা এখন আবার ঠিক হয়ে গিয়েছে। আহ আপনারা কি কানেক্টেড আছেন? আচ্ছা। হ্যালো। হ্যাঁ আসি। ঠিক আছে, আমাদের ওই পান্ডাস লাইব্রেরিটাতে যে সমস্যাটা ছিল, আমরা এখানে কমান্ড প্রম্পট দিয়ে আবার একটু ঠিক করে নিয়েছি। দেখেন, আমরা যে ফার্স্টে কি করলাম, আমরা পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম, ঠিক আছে। আমরা যদি এসপিডি এটা না দিই তাহলে এখানে আমাদের পান্ডাস এটা লেখা লাগতো, ঠিক আছে। আমরা এখানে আসলে সংক্ষিপ্ত নামগুলো ব্যবহার করি আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে। এখন দেখেন, এই পান্ডাস লাইব্রেরিটার ভিতরে আমাদের রিড ড্যাশ এক্সেল নামে একটা ফাংশন আছে। এতে হয় কি যে একই ফোল্ডারে data.xlsx এটার যদি নাম ভিন্ন থাকতো তাহলে আমাদের এখানে ভিন্ন নামটা মেনশন করা লাগতো। ওই নামটা যদি আমরা এখানে মেনশন করে এই ফাংশনটা রান করি তাহলে হবে কি, এর যে রোজ কলাম গুলো আছে এটা ওই ডেটা ভ্যারিয়েবলটার ভিতরে চলে যাবে, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটা এখানে ডিফাইন করা আছে, এই ভ্যারিয়েবলটার ভিতরে চলে যাবে। এখন এই যে ডেটা যে ভ্যারিয়েবলটা আছে, এই ডেটা ভ্যারিয়েবলটার উপরে আমরা যদি হেড ফাংশনটা রান করি তাহলে হবে কি, প্রথম যে 5টা আমাদের রোজ আর কলাম আছে সেগুলো এখানে রিটার্ন হবে। দেখেন, আমাদের এক্সেল ফাইলে কি ছিল আপনারা একটু দেখেন। এক্সেল ফাইলটা আমি আবার ওপেন করি। দেখেন, এখানে নেম ছিল এজ ছিল, জন ছিল, আব্রাহাম ছিল, লিঙ্কন ছিল, ডোনাল্ড ছিল। তো প্রত্যেকের এরকম আলাদা আলাদা করে এজ ছিল। এই সেম জিনিসটা এখানে রিটার্ন হচ্ছে, ঠিক আছে। তো আমরা আসলে হেড ফাংশনটা ব্যবহার করি কোথায়? হেড ফাংশনটা ব্যবহার করি সেই ভ্যারিয়েবলের উপরে যে ভ্যারিয়েবলটা আসলে ডেটাটাকে স্টোর করেছে। আর ডেটাটাকে স্টোর করবে কিভাবে? এই পান্ডাসের যে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরি রিড এক্সেল এই ফাংশনটা, ঠিক আছে। আমরা একটু স্লাইডে আবার ফিরে যাই। দেখেন, এই যে সেম কোডটা আমরা যদি পিডি হিসেবে ইম্পোর্ট করি তাহলে ওটাকে আবার পিডি দেব, এস পিডি। তাহলে এটাকে আমরা আবার পিডি সংক্ষিপ্ত মেনশন করে দেবো, কারণ বারবার আমাদের বড় নাম লেখাটা একটু মুশকিল। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরো কিছু ফাংশন সম্পর্কে শিখতে পারি, যেমন ডেটা ডট শেপ। আমরা যদি ডেটা ডট হেড দেই তাহলে প্রথম যে 5টা ছিল ওই 5টা আমরা এখানে রিটার্ন পাবো, ঠিক আছে। কিন্তু ডেটা ডট শেপ দিলে কি আসে, ডেটা ডট কলাম দিলে কি আসে, ডেটা ডট ইনফো দিলে কি আসে, আমরা একটু ট্রাই করে দেখি। দেখেন, ডেটা ডট শেপ। আচ্ছা, শেপ দিয়ে আমরা আগে কি পেতাম? দেখেন, কোডটাকে সরাসরি ইম্পোর্ট করি, সম্ভবত সিনট্যাক্সে কোনো সমস্যা আছে। সম্ভবত সিনট্যাক্সে কোনো সমস্যা অথবা আমার কম্পিউটারের কোনো সমস্যা। এটাকে স্টোর করলাম, হেড লিখলাম। আচ্ছা, এখানে হেড আছে, এখানে এটা একটা অ্যাট্রিবিউট, এটা তো ফাংশন না, তাহলে এটা আসবে না। এবার দেখেন, আপনারা যদি এরকম কোডিং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই গুগল করবেন, এরপরে বিভিন্ন এআই এর হেল্প নেবেন। কার্সের নামে একটা এআই আছে, সেটা আপনারা ইন্টিগ্রেট করে নিতে পারেন। আপনারা চাইলে এই যে ভিজুয়াল কোডে আপনারা চাইলে এই মাইক্রোসফটের যে এআইটা আছে কোপাইলট, সেই পাইলটটা আপনারা এখানে ইন্টিগ্রেট করতে পারেন। দেখেন, এটা যেহেতু অ্যাট্রিবিউট, যেহেতু এটা ফাংশন না, ফাংশন হলে আমরা এখানে এরকম ব্রেকেট দিতাম, কিন্তু এটা ফাংশন না, এর জন্য আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে রাখছি। যদি শেপ দিই, শেপ দিলে আসলে কি আসে এখানে দেখেন, আউটপুটটা দেখেন। শেপ দিলে এখানে রো কতগুলো, রো কতগুলো আর কলাম কতগুলো সেইটা আসে। রো দেখেন কয়টা, রো আছে 4টা। দেখেন, আমাদের যে এক্সেল ফাইল, এখানে রো আছে 4টা, ঠিক আছে। এই যে 1 2 3 4, ঠিক আছে। কলাম আছে কয়টা, কলাম আছে 2টা, এই 2টা। তো এই জিনিসটা এখানে রিটার্ন হচ্ছে, কলাম আছে 2টা আর রো আছে 4টা। তো শেপ দ্বারা আসলে আমরা ওই সেম জিনিসটাকে এখানে বের করে আনতে পারছি। যদি আমরা কলামস লিখি তাহলে কি আসবে, একদম সেম অ্যাট্রিবিউটের জায়গায় শুধু এখানে দিবেন কলামস। এটাকে আমি ডিলিট করি আগে, এখানে দিলাম কলামস,
ঠিক আছে, এবার রান করি, এখানে ক্লিক করলে রান হবে। তাহলে দেখেন কলাম কি কি আছে, নেম নামে একটা কলাম আছে, এজ নামে একটা কলাম আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ডেটা টাইপ দেখিয়ে দিচ্ছে, ডি টাইপ অবজেক্ট। দেখেন নেম নামে একটা কলাম আছে, এজ নামে একটা কলাম আছে। দেখেন ডেটা ডট ইনফো, আমরা যদি ইনফো ফাংশনটা রান করি তাহলে কি আসবে দেখেন, এটা আবার অ্যাট্রিবিউট না, এটা আবার ফাংশন, এর জন্য আমাদের এই ব্রেকেটটা দরকার, ইনফো। ঠিক আছে, এখন এটাকে আগে ডিলিট করি, এখন এটা রান করি। এখন দেখেন প্রত্যেকটার অবজেক্ট, প্রত্যেকটার কলাম আলাদা আলাদা ভাবে আমাদের দেখিয়ে দেবে, প্রত্যেকটার মেমোরি ইউসেজ, প্রত্যেকটার এই যে ডেটা টাইপ, একটা হচ্ছে ইন্টিজার 64, একটা হচ্ছে অবজেক্ট দেখিয়ে দিবে। আচ্ছা, এখন আমাদের লাস্ট পার্ট যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে, সেটা হচ্ছে এখানে। আচ্ছা দেখেন, আমরা যদি ডেটার কোনো স্পেসিফিক সিঙ্গেল কলামকে প্রিন্ট করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা লিখব। দেখেন এখানে মূলত হচ্ছে কি, আমরা শুরুতে পান্ডাস ইম্পোর্ট করেছি পিডি হিসাবে, and এখন পিডির একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিড এক্সেল। সেই রিড এক্সেলের যে এক্সেল ফাইলটা আছে সেটা আমরা নিলাম। এখন আমরা প্রিন্ট করতে চাই, এটা ডিলিট করি, আমরা প্রিন্ট করতে চাই ডেটার ভিতরে যে এক্সেল ফাইলটা আছে সেটার এজ নামে যে কলামটা আছে সেটার ভ্যালুগুলোকে, একদম ঠিক ইন্ডেক্সের মতো। তাহলে এজ নামে যে কলামটা আছে সেটার ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড, এই যে জিরো থেকে শুরু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রত্যেকটা যে 25, 26, 27, 28 আমরা ঠিক যেভাবে ঠিক করে এসেছিলাম, 25, 26, 27, 28। আমরা যদি এখানে নেম দিই তাহলে কি আসবে, ওই নেম গুলো বের হয়ে আসবে, ওই যে জন, আব্রাহাম লিঙ্কন, ডোনাল্ড, ঠিক এইভাবে আসলো। ঠিক আছে, আমরা যদি কমা দিয়ে দিই তাহলে হবে কি, মাল্টিপল কলামের ভ্যালু আমরা এভাবে নিয়ে আসতে পারবো। দেখেন নেম দিলাম, তারপরে এখানে দিলাম এজ, আমরা কমা দিয়ে এভাবে মাল্টিপল জিনিসগুলোর ভ্যালু আনতে পারবো। আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রাখতে হবে। সিনট্যাক্স গুলো অনেক সময় আমারও মনে থাকে না, আপনাদেরও মনে না থাকা স্বাভাবিক, কিন্তু আপনারা যদি এআই চেকার কোনো জিনিস লিখতে গিয়ে যেভাবে গ্রামার চেক দেন, ওইরকম আপনারা গ্রামার চেকারের মতো এআই চেকার ব্যবহার করবেন। এই দেখেন প্রত্যেকটা জিনিসকে নেম, নেম কলামের ভ্যালুগুলো, এজ কলামের ভ্যালুগুলো আসছে, এখানে এই একটা ব্র্যাকেট দিয়েছে, এই আরো একটা ব্র্যাকেট দিয়েছে। তো এই সিনট্যাক্স গুলো আপনাদের হয়তো মনে না থাকাই স্বাভাবিক, তো আপনারা এরকম চেক করে করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে ফিল্টারিং করতে পারি যে কোনো একটা রো, আমাকে এজ দেখাও শুধুমাত্র 25 বছরের বয়স বেশি যারা আছে তাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানে এজ আছে মনে করেন যে 25, 26, 27, 28। ঠিক আছে, মনে করেন আমি 27-এর উপরে বা 26-এর উপরে যারা আছে তাদেরকে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এজ ডেটা নামে যে ভ্যারিয়েবলটা আছে, যেটার ভিতরে এক্সেলটা আছে, সেই ডেটা ভ্যারিয়েবলের এক্স এজ যেটা আছে সেই কলামের ভ্যালুগুলো, যেগুলো ধরেন 26 বছর বয়সের উপরে, সেগুলোই আমি দেখতে চাচ্ছি, অন্যগুলো না। এখানে আমি ফিল্টারিং করছি। ঠিক আছে, তাহলে ফিল্টারিং করলে হবে কি, ওই 25টা বাদ যাবে, 26টা বাদ যাবে, যেহেতু 26 ইকুয়াল না, আমি যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তাহলে ওটাও আসবে। ঠিক আছে, ডিলেট, রান, তাহলে ওইটাও আসবে। ঠিক আছে, কিন্তু আমি যদি শুধু গ্রেটার দিই, যেটা সমান সমান, সেটা আসবে না। ঠিক আছে, 27 আর 28 আসলো। আর আমাদের, আমরা চাইলে ডিসক্রাইব করতে পারি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেসক্রাইব ফাংশনটা। আমরা ডেসক্রাইব করলে কি হয়, আমরা যে যে ভ্যালুগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের দরকার হয়, যেমন মিডিয়ান দরকার, তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দরকার, ম্যাক্সিমাম কোনটা, মিনিমাম কোনটা, সেটা আমাদের জানা দরকার। তো আমরা ডেসক্রাইব ফাংশনটা যদি ব্যবহার করি, ডেটা, আমরা যদি এখানে অন্য একটা নাম দিয়ে দিতাম, ধরেন এখানে দিলাম আহা, তাহলে আমরা এখানে দিব আহা। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কাউন্ট করে দিচ্ছে এখানে এলিমেন্ট কতগুলো আছে, 4টা এলিমেন্ট আছে। দেখেন আমাদের যা যা নেসেসারি, যা যা দরকার, এটাই আপনাদের ইম্পর্টেন্ট। দেখেন কাউন্ট করা দরকার, কাউন্ট করে দিচ্ছে, মিন বের করে দিচ্ছে সবগুলোর, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দিচ্ছে, মিনিমাম বের করে দিচ্ছে, এটার 25% কত, 50% কত সেটা বের করে দিচ্ছে, 75 কত, ম্যাক্স কত। এই সেম জিনিসটা আপনারা এক্সেলেও করতে পারবেন। এক্সেলে যদি আপনারা এইভাবে বলেন যে কাউন্ট, তাহলে কাউন্ট করে দিবে। আপনারা যদি চান ম্যাক্স, তাহলে ম্যাক্স বের করে দিবে। আপনারা যদি চান মিন, তাহলে মিনিমাম বের করে দিবে।
ঠিক আছে, এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশন আছে, এই যে স্ট্যান্ডার্ড ডেভ, এই ফাংশনগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার আছে। আচ্ছা, তো এইভাবে আপনার চাইলে ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, 25% কত, 50% কত, 75% কত, এই জিনিসগুলো আপনারা ডেসক্রাইব ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর লাস্ট যেটা আছে, কোন একটা কলামের আপনারা যদি অ্যাভারেজ বের করতে চান, কোন একটা স্পেসিফিক কলামের, যেমন আমাদের এখানে একটা কলাম আছে এজ, ঠিক আছে, এখানে এজ নামে একটা কলাম আছে, আমি এই ফাইলটাকে ডিলিট করি, এখানে একটা এজ নামে একটা কলাম আছে, আমি চাচ্ছি এইটার অ্যাভারেজটা বের করতে, অন্য কিছু না। এখানে ধরেন আর একটা কলাম দিতে পারি যে স্যালারি, ওটার একটা অ্যাভারেজ আমরা বের করতে পারি। আমি অন্য কোনো কিছুর অ্যাভারেজ চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধু ওইটারই অ্যাভারেজ আসবে। আচ্ছা, তাহলে এই আচ্ছা, এখানে তো ডেটা লেখা, তাহলে এখানে আমরা ডেটা লিখে দিই, তাহলে ম্যাচ করছে। আচ্ছা ঠিক আছে, স্যালারি না, আমরা মূলত এজ নামে একটা কলাম আছে আমাদের এক্সেল ফাইলে, সেটার মিন চাচ্ছি। ঠিক আছে, ওইটা ডট মিন, রান, ডিলিট করি আগে, রান। আচ্ছা, আনএক্সপেক্টেড ইনডেন্ট আছে এই জায়গায়, এইখানে এই স্পেসটার কোনো দরকার নেই। তাহলে দেখেন এই যে এখানে আসলো আউটপুটটা, আমি রিমুভ করে আবার দেখাচ্ছি। এই গেল আপনাদের এজের যে অ্যাভারেজটা 26.5। আপনারা যদি এখানে চেক করতে চান যে এজের অ্যাভারেজ আসছে কত, এ অ্যাভারেজ নামে একটা ফাংশন আছে, অ্যাভারেজ, যদি এই রেঞ্জটা রাখেন তাহলে এই 26.5 অ্যাভারেজটা আসে। তো এই গেল আমাদের কিছু বেসিক ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস আসলে আসলে খুব ব্রড একটা ডিসিপ্লিন। আপনারা কোর্সেরা, ইউডেমিতে গেলে, এই ডেটা অ্যানালিসিসের ইউডেমি, ঠিক আছে, udemy.com এ গেলে আপনারা ডেটা অ্যানালিসিসের অনেক কোর্স পাবেন, যেগুলো ফ্রি, সেগুলো পাবে। আপনারা কি করবেন, যে ডেটা অ্যানালিসিস লিখে সার্চ করবেন, লাইসিস লিখে সার্চ করবেন। এখন এখানে অনেক কোর্স আছে পেইড, আপনাদের অনেকের কাছে হয়তো ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, আপনারা একটা কাজ করতে পারেন, যদি না থাকে ফিল্টারিং করবেন, এখানে ফ্রি বা ফ্রিতে ক্লিক করবেন, তাহলে শুধু ফ্রি কোর্সগুলো আসবে। এই কোর্সগুলোতে আপনারা এনরোল হয়ে ডেটা অ্যানালিসিস গুলো শিখতে পারবেন। তো এটা আমরা একদম বেসিক কিছু ডেটা অ্যানালিসিসের প্র্যাকটিস দেখলাম, যে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন, ম্যাক্সিমাম, মিনিমাম কিভাবে বের করি, একটা নির্দিষ্ট কলামের মিন কিভাবে আমরা বের করি, আমরা সর্টিং কিভাবে করি, আমরা কিভাবে ফিল্টারিং করি। মনে করেন আমাদের রেজাল্ট শিটটা আমরা এক্সেলে দিচ্ছি ধরেন, এখন এক্সেলে আমরা দেখতে চাই যে 3.25 এর উপরে যত শিক্ষার্থী আছে তারা কারা, তো এটা আমরা এরকম অ্যানালিসিস করে বের করতে পারি। তো এই গেল আমাদের পাইথনের উপরে আমরা একটা সিলেবাসটা বের করি। এই গেল আমাদের পাইথনের সিলেবাসের যে কন্টেন্ট গুলো, আমরা পাইথনের সিলেবাসের কন্টেন্ট গুলো, এই যে ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিসিস ইউজিং ডেটা ফাইলস, আমরা একটা ডেটা ফাইল ব্যবহার করেছি। আমরা সিএসভি ফাইল ব্যবহার করে অ্যানালিসিসটা করতে পারতাম, আমরা এক্সেল ফাইল ব্যবহার করে অ্যানালিসিসটা করেছি। তো এই গেল আমাদের পাইথনের ফুল কন্টেন্ট, আমরা এতদিন বসে যা যা শিখেছি। এরপর আমাদের ডেটাবেসের একটা পার্ট আছে। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? কেউ কি যুক্ত আছেন আপনারা? আচ্ছি। হ্যালো, আচ্ছা, এই হ্যাঁ, পর্যন্ত আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে, বা কোনো কিছু আজকে নিয়ে আজকে আর আপনারা? আমরা কোশ্চেন না নেই, সবাই যার যার মতন ইনস্টল করে আমার মনে হয় আপনারা একটু প্র্যাকটিস করেন আর কি, মজাও লাগবে আসলে। জি কম্পিউটার স্যার। দিয়ে প্রোগ্রামিং করে করে ওই আউটপুট পেতে খুবই মজাও লাগে। আপনারা একটু চেষ্টা করেন একটু প্র্যাকটিস করতে এর মধ্যে, হ্যাঁ। তারপরে যেটা হবে, কোনো কোয়ারি থাকলে আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে কিছু কোয়ারি টোয়ারি থাকলে কোনো ওগুলো একটু শেয়ার টেয়ার করেন। তানভীর তো আছেই, ওই এক্সপার্ট আসলে মেইনলি, আমি ওর থেকে অনেক পেছানো এই জগতে আর কি। তো কালেকটিভলি তাও আমি যতটুকু ধারণা আছে আমি আপনাদের এটা গুছিয়ে নেব আর কি ফাইনালের আগে, যাতে করে আপনারা টেস্টটা ঠিকভাবে দিতে পারেন ইনশাআল্লাহ। তো মেইন বিষয়টা হলো যে আগামী দিন আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার চলে যাব আর কি, সিকিউএল এ বা এসকিউএল এ চলে যাব। এটার জন্য তানভীর প্রস্তুতি নেওয়াটা ভালো হবে আর কি। আমি চাচ্ছি দুদিনের মধ্যে আপনি একটু মোটামুটি বেসিকটা ধরিয়ে দিয়ে শেষ করে দিলে ভালো হয় আর কি, কালকে আর পরশু। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে তো আমরা, আমার মনে হয় আর আর কোশ্চেন না নেই, হ্যাঁ, অনেক জি রাত স্যার, জি হয়েছে, স্যার, ঠিক আছে। শীতের রাত তো। ঠিক আছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাত্র 14 জন আছেন না অনলাইনে?
তো কথা হবে, আমার ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।